দাদা ঠিক আছে। চলো তাহলে আমরা ব্রেকডাউন করবো এন্ড জাভার ব্যাপারে আজকে জানবো। তো জাভার ব্যাপারে জানার আগে আমরা একটু বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার করবো। ওকে, তো দেখো, যেখানে ভয়েস ব্রেক হবে আমাকে বলবো। ওকে, আমি কি বলেছিলাম? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একে যদি আমি এক্সিকিউশন ওয়াইজ যদি ব্রেকডাউন করি, তাহলে কভাবে ভাগ করা যাবে? 3 ভাগে দাদা। 3 ভাগে ভাগ করা যাবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কম্পাইলার বেসড, দ্বিতীয় হচ্ছে তারপর ইন্টারপ্রেটার আর হাইব্রিড। ইন্টারপ্রিটার বেসড, একটা হচ্ছে হাইব্রিড। এবার আমার তাদের কাছে কোয়েশ্চেন আছে যারা আমার কাছে জাভা পড়ো, তাদের কাছে কোয়েশ্চেন। ওকে, এর আগে যারা পড়েছো তারা জানি তোমরা উত্তর দেবে। যারা পড়োনি, ওকে, তারা বলবে যে কম্পাইলার ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্সটা কি? দাদা কম্পাইলার বেসিক্যালি অনেকগুলো লাইন একসঙ্গে কম্পাইল করে, কিন্তু ইন্টারপ্রেটার মানে লাইন বাই লাইন সেটাকে ট্রান্সফর্ম করে। কম্পাইলার পুরো কোডটাকে একবারে ট্রান্সলেট করে নেয় 0 1-এ, কিন্তু ইন্টারপ্রেটার প্রতিটা লাইনকে করে। আচ্ছা, তাহলে কম্পাইলার পুরোটা একসাথে পড়ে আর ইন্টারপ্রিটার লাইন বাই লাইন পড়ে, তাই তো? হ্যাঁ দাদা। ওকে, তাহলে জাভাতে কি করে দুটো ইউজ হচ্ছে? জাভাতে কি লাইন বাই লাইন পড়া হয় নাকি পুরোটা একবারে পড়া হয়? না, এখানে যাওয়া একটা তারা হাইব্রিড কম্পাইলার পুরো একসাথে কোডটাকে চেক করে, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন চেক করে কোডটাকে। আচ্ছা, ঠিক আছে, চলো কি বুঝলাম। তো কারা কারা ক্রিকেট খেলতে ভালোবাসো বলো? দেখি কতজনে হাত উঠেছে। হাত, আট, 8 জন। ওকে, 13 জন, 13 জন। বুঝলাম, বাকিরা কেউ ক্রিকেট খেলো না নাকি? ঠিক আছে, দেখো, তাহলে যারা ক্রিকেট খেলতে ভালোবাসো তাদের জন্য একটা কোশ্চেন। ওকে, ধরো তোমাদের কাছে 3টে সেন্টেন্স দেওয়া আছে। ওকে, ফার্স্ট সেন্টেন্সটা কি? আই লাভ ক্রিকেট। ওকে, সেকেন্ড সেন্টেন্সটা কি? মাই ফেভারিট প্লেয়ার ইজ MS ধোনি। বিরাট কোহলি। না, আমার MS ধোনি, তাই আমি MS ধোনি লিখলাম। ওকে, আমার তো সবাই দাদা। না আমি MS ধোনি। আই লাভ ক্রিকেট, মাই ফেভারিট প্লেয়ার ইজ MS ধোনি, অ্যান্ড 3 নম্বরে লিখলাম কি? আই অলসো লাভ কোহলি। সেকেন্ড টোটাল কতগুলো সেন্টেন্স আছে? টোটাল 3টে সেন্টেন্স আছে। তো এবারে সিনারিওটা ভাবো। ধরো আমি তোমাদের দিকে বললাম যে 3টে সেন্টেন্সকে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে এটা? হাই লেভেল। এই হাই লেভেল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশে লেখা আছে, ঠিক আছে? তো আমি ধরো বললাম এগুলোকে বেঙ্গলিতে কনভার্ট করো। ওকে, তো তোমরা কি কি উপায়ে বেঙ্গলিতে কনভার্ট করতে পারবে? অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা তাদের দিয়ে করলাম যারা জাভা আমার কাছে পড়োনি তাদের, কারণ যারা জাভা পড়েছে অলরেডি এগুলো আমি বলেছি, দ্বিতীয়বার বলার কোনো দরকার পড়বে না। যারা পড়োনি তারা বলো। থ্রু ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর, হ্যাঁ, তো ট্রান্সলেটর ট্রান্সলেট করবে, বাট কি কি উপায়ে ট্রান্সলেট করতে পারে? একটা ইংলিশ 3টে সেন্টেন্স আছে, তাকে বাংলাতে কনভার্ট করবে, ঠিক আছে? কি কি উপায়ে কনভার্ট করতে পারবো আমরা ট্রান্সলেটরের মাধ্যমে? না, ট্রান্সলেটরের কনভার্সন করার পদ্ধতিটা। ওকে, ঠিক আছে, কে বলতে পারবে? বলবো দাদা? এই তুমি যাওয়া পড়েছো, যারা পড়োনি তারা মনে করছো। কোশ্চেনটা আরেকবার বলবে? ধরো তোমার কাছে আমি 3টে লাইন দিলাম, ইংলিশ লাইন, তোমাকে বললাম 3টে বেঙ্গলিতে কনভার্ট করতে, তো তুমি কিভাবে কনভার্ট করবে? ট্রান্সলেট করে।
আর ট্রান্সলেট তো করবে, বাট ট্রান্সলেট করার তো একটা স্টেপস থাকবে না। একটা মিডিয়াম চুজ করবো কোনো। দেখো আমি কি বলতে চাইছি ব্যাপারটা বোঝো ভালো করে। ওকে, জাভা জাভা দিয়ে বলবো না, জাভা দিয়ে ইংলিশ টু বেঙ্গলি করবে। নতুন জিনিস তো। কোডটা কোডটা লিখবে। না না, তোমরা জাভা টাভাতে যেতে হবে না, অত হাই লেভেলে যেতে হবে না, লো লেভেলে চিন্তা করো। দেখো কোডিং যখন করবে, ঠিক আছে, মাথাটা যতটা পারবে গ্রাউন্ডেড রাখা, খুব বেশি থিঙ্কিং করবে না, ঠিক আছে, যতটা পারবে কম লেভেলে থিঙ্ক করা, ঠিক আছে, একদম গ্রাউন্ড লেভেল থেকে ভাববে, কমন সেন্স অ্যাপ্লাই করো। তোমার কাছে যদি 3টে সেন্টেন্স দেওয়া থাকে, তোমাকে যদি বলে এটাকে বাংলায় কনভার্ট করতে, তো তোমার কাছে 2টো ওয়ে আছে এটাকে কনভার্ট করা। প্রথম স্টুডেন্ট কি, সে কি করলো, 3টে লাইন আগে পড়ে নিল। ওকে, ফার্স্ট স্টেপ কি, সে কি করলো, রিড 3 লাইন, কনভার্ট করলো না, আগে 3টে লাইন পড়ে নিল। দেন কি করলো, কনভার্ট অল দ্য লাইন। মানে বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? একজন পড়ে নিল কি, আই লাভ কোডিং, মাই ফেভারিট প্লেয়ার ইজ এম এস ধোনি, আই অলসো লাভ কোডিং। 3টে পড়ে নিল, প্রথমে পড়ে বুঝে নিল, এরপরে আমাকে মিনিংটা বলছে যে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, এম এস ধোনি আমার ফেভারিট প্লেয়ার, আমি কোডিং করতেও ভালোবাসি। তো আমি কি করলাম, 3টে লাইন একবারে রিড করে নিলাম 1 বাই 1। দেন কি করলাম, 3টে লাইন রিড করার পর দেন আমি কনভার্সনে গেলাম। ব্যাপারটা বুঝতে পেরেছো? প্রথমে কি করব, 3টে লাইন রিড করলাম, দেন সবগুলো লাইনকে বোঝার পর কনভার্ট করে দিলাম, কনভার্ট করে দিলাম বেঙ্গলিতে। এই কথাটা কি ক্লিয়ার তোমাদের? হ্যাঁ দাদা। সেকেন্ড উপায় দেখো, সেকেন্ড উপায় হচ্ছে কি, আমি ফার্স্ট লাইনটা পড়লাম, রিড ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন পড়লাম, রিড করলাম, দেন কনভার্ট ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনটাকে আমি কনভার্ট করলাম। ওকে, তো আমি কি করলাম, প্রথমে ফার্স্ট লাইন রিড করলাম, ফার্স্ট লাইন কনভার্ট করলাম, দেন কি করব, আমি রিড সেকেন্ড লাইন, আমি এবার সেকেন্ড লাইনটাও রিড করলাম। ওকে, দেন কি করব, সেকেন্ড লাইনটাকে আমি কনভার্ট করব, কনভার্ট। মানে দাদা একটা লাইন বাই লাইন হচ্ছে আর একটা পুরো একবারে হচ্ছে। এক্স্যাক্টলি। আবার কি করলাম, আমি রিড থার্ড লাইন, দেন কি করলাম, কনভার্ট। দেখো তোমরা যখনই বসবে তখন একটা পেন আর পেপার নিয়ে বসবে, ওকে, নিজেদের মতো নোটস করবে। তো প্রথমে একটাই কি করলাম, দেখো প্রথমে 3টে লাইন পড়ে নিলাম। দাদা বলছি প্রথমের পেজ থেকে একটু দেখাবেন, কি আমি বুঝলাম স্ক্রিনশট নিয়ে নিতাম। না, ঠিক আছে, স্ক্রিনশট নিতে হবে না, আমি 2টো ডকুমেন্ট আজকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। সত্যি দাদা? হ্যাঁ সত্যি। না না, এখন তো আর বেশি ক্লাস টাস থাকে না আমার, এখন এটার উপরে ফোকাস থাকে, এখন পাঠিয়ে দেবো, ঠিক আছে? আগে চাকরিটা বলি- তো থাকে দাদা। ক্লাসের রেকর্ডিংই দাওনি তুমি এখনো। না, রেকর্ডিংটা আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, ইউটিউবে আপলোড করা আছে ওটা। তাই ইউটিউবে আপলোড করে দিয়েছি। মানে বলতে চাচ্ছে দাদা ইউটিউবের লিঙ্কটা দাওনি। আচ্ছা, ইউটিউবের লিঙ্ক দিই, ওকে ঠিক আছে, ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, আচ্ছা এইদিকে বন্ধ আছে। তো প্রথমে কি করলাম, 3টে লাইন রিড করলাম, দেন 3টে লাইনকে কনভার্ট করলাম। বাট দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, ফার্স্ট লাইন রিড, দেন কনভার্ট, এগেন ফার্স্ট লাইন কি, দেন কনভার্ট। এরকম কি হবে, সিকোয়েন্সিয়ালি এটা চলতে থাকবে। ওকে, যতগুলো লাইন থাকবে তার জন্য চলতে থাকবে। তাহলে এবার বলো, কোনটা কম্পাইলার করছে আর কোনটা ইন্টারপ্রিটার? ফার্স্ট এরটা কম্পাইলার করছে, সেকেন্ড এরটা ইন্টারপ্রিটার করছে। আর সেটা করছে আমাদের কম্পাইলার, সেকেন্ড এটা কে করছে, ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার। ভেরি গুড। দাদা একটা কোশ্চেন ছিল তো, বলো কি কোশ্চেন? বলছি আমরা আমরা কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা কম্পাইলারকেও পড়তে হচ্ছে, ইন্টারপ্রিটারকেও পড়তে হচ্ছে, তো কম্পাইলার সেটা একসাথে কি করে পড়ছে? আর যদি সেটাই পড়ে থাকে তাহলে কিভাবে কাজ করছে, মানে কম্পিউটার কি করে জানলো একসাথে কি লেখা আছে? হ্যাঁ বলো, কোশ্চেন অ্যান্সারে আসবো, ঠিক আছে, গুড কোয়েশ্চেন। তো দেখো, তো আমরা কি করলাম, দেখো রিড ফার্স্ট 3 লাইন এন্ড দেন কনভার্ট। দেখো কম্পাইলার হোক বা ইন্টারপ্রিটার, দুজনেরই মেন কাজ কি, দুজনেরই মেন কাজ কি, যে কোনো জিনিসকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিসে কনভার্ট করা, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। আগের দিন পড়িয়েছিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, জাভা পাইথনের মতো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো ইজিলি ইমপ্রুভমেন্ট রিডেবল হয়, সেগুলোকে যখন আমি
লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো, তার জন্য আমি কম্পাইলার বা ইন্টারপ্রিটার ইউজ করবো। কম্পাইলার বা ইন্টারপ্রিটার দুটো আলাদা কেন? দুটোর কাজ হচ্ছে আলাদা। অ্যাট ফার্স্ট কম্পাইলার কি করে, প্রথম 3টে লাইন পড়ে দেন কনভার্ট করে। ইন্টারপ্রিটার কি করে, 1 বাই 1 লাইন পড়তে থাকে, কনভার্ট করতে থাকে, সেকেন্ড লাইন পড়বে, কনভার্ট করবে, থার্ড লাইন পড়বে, কনভার্ট করবে, এটা চলতে থাকে। তো দুজনের কাজ কিন্তু একই। ওকে, দেখো এই যে স্টুডেন্ট, এও কিন্তু আফটার অল কি করছে, সব লাইন কনভার্ট করে দিচ্ছে। আর যে সেকেন্ড স্টুডেন্ট আছে, দেখো সেও কিন্তু সব লাইন অ্যাকচুয়ালি কনভার্টই করেছে। দুজন কাজ একই, বাট করার পদ্ধতি আলাদা। তো এটা হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রিটার। বলো এই দুটো জিনিসকে বুঝতে পারোনি বলো, দেন আমি নেক্সট জিনিসে আসবো। বুঝতে পেরেছো সবাই? স্যার আরেকবার। হ্যাঁ দেখো, তোমাকে যদি তোমার নাম কি? বিদিশা। বিদিশা। দেখো বিদিশা, তোমাকে ধরো আমি 3টে লাইন দিলাম। ওকে, বললাম কি তোমাকে 3টে সেন্টেন্স দিলাম, 3টে সেন্টেন্স হচ্ছে ইংলিশ। ওকে, তোমাকে বললাম যে তুমি আমাকে বাংলাতে কনভার্ট করে বলো। তো তুমি কি করবে? আইদার তুমি কি করতে পারো, 3টে লাইন আগে পড়ে নিলে ভালো করে, মাথায় স্টোর করে নিলে, বুঝে নিলে, দেন আমাকে কনভার্ট করে বলতে পারো, নাকি না বিদিশা? হ্যাঁ স্যার। আদারওয়াইজ তুমি কি করতে পারো, প্রথমে একটা লাইন পড়লে, বাকি লাইনগুলো দেখলে, ফার্স্ট লাইন পড়লে, দেখলে, মানে বুঝলে, দেন আমাকে মানে বললে। আবার সেকেন্ড লাইন কি করলে, পড়লে, বুঝলে, আবার মানে বললে। থার্ড লাইন আবার এরকম ভাবে চলতে থাকা। দুটোর মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারছো? হুম, দিদি স্যার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কে বুঝতে পারেনি বলো, যে না বুঝতে পারবে বলবে সঙ্গে সঙ্গে। ওকে, ভয় পাওয়ার কিছু নেই, আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ বলো সমাধি, কি বুঝতে পারোনি? তবে বলছি, তাহলে আমি যে অ্যান্সারটা বললাম ওটা ঠিক না ভুল? তুমি কি বলেছিলে, যে কম্পাইলার একবারে পুরোটা বললাম পড়ে আর হ্যাঁ, মানে একবারে পড়ে ট্রান্সলেট করা, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন চেক করে ওটা ট্রান্সলেট। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে লাইন বাই লাইন চেকিং এর অপশনটা নেই, ঠিক আছে? এখানে কম্পাইলার বা ইন্টারপ্রিটার কখনো কিন্তু চেক করে না। ওকে, বুঝলে? এই জন্য আমি তোমাকে পুরোপুরি ঠিক বলিনি, বুঝলে? দেখো তোমার কাজ ওকে হচ্ছে দাদা। পুরো জিনিসটাকে কনভার্ট করা। এবার তুমি যেখানে কনভার্ট করতে পারবে না, যদি ভুল থাকে, সেখানে হচ্ছে স্টপ হয়ে যাবে। এখানে তো চেকিং এর কিছু নেই যে তুমি চেক করলে, ইউজারকে বললে যে এটা ঠিক নেই, আরেকবার বলো, এরকম ব্যাপারটা আসে না, বুঝলে রিতেশ? ঠিক আছে, চেকিং এর ব্যাপারটা ওকে আসে, দাদা। জাস্ট পারলে পারবো, না পারলে স্টপ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখো এবার তাহলে আমি তোমার দিকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রথমে কম্পাইলার, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার কম্পাইলার আর ইন্টারপ্রিটার কি একসঙ্গেই কাজ করে না আলাদা আলাদা ভাবে কাজ করে? হ্যাঁ দেখো, যে ট্রান্সলেটরটা একসঙ্গেই করে না আলাদা আলাদা ভাবে করে? অ্যাকচুয়ালি আলাদা আলাদা ভাবে করে। কম্পাইলার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার ইউজ করে। বাট কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যারা স্পেশাল কেসে দুটোকে ইউজ করে। যে স্পেশাল কেসটা হচ্ছে জাভা, যেটা আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে দীপ্তি? ওকে স্যার। ওকে, তো দেখো এবার আমাকে তোমরা কিছু উত্তর দাও, ঠিক আছে? যারা জাভা পড়েছো তাদেরকে না বলবো আমি, কারণ তোমরা এগুলো পারবে আমি জানি। তো আমাকে বলো যে এই যে কম্পাইলার ইন্টারপ্রিটার, ঠিক আছে, এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স আনতে চাই। ডিফারেন্সটা যারা জাভা পড়েছো তারা বাদ দিয়ে বলবে। প্রথম যেটা হচ্ছে কি, মেমোরি। সেকেন্ড হচ্ছে কি, স্পিড। ওকে, আর 3 নম্বর হচ্ছে কি, মেমোরি রোবাস্টনেস। ওকে ভাই, একটু থাম। হ্যাঁ দেখো, তো কম্পাইলার, ইন্টারপ্রিটার আর একটা আছে, 3টে আমাদেরকে প্যারামিটারের উপর ডিসক্রাইব করতে হবে। ফার্স্ট হচ্ছে মেমোরি। এবার বলো তো কে বেশি মেমোরি নেবে, যেটা অয়নের অ্যান্সার হবে। কম্পাইলার। কম্পাইলার নেবে নাকি ইন্টারপ্রিটার নেবে? কে দাদা নেবে এবং কেন নেবে? কম্পাইলার বেশি মেমোরি নেবে, ইন্টারপ্রেটার কম নেবে। ইন্টারপ্রিটার কম নেবে, তাই? কারণ কম্পাইলার পুরো কোডটাকে একবারে রিড করে ট্রান্সলেট করছে। ভেরি গুড। হ্যাঁ, আর ইন্টারপ্রেটার একটা লাইনটা রিড করছে, দেন কনভার্ট করে দিচ্ছে, দেন পরের লাইনটাই যাচ্ছে, আগের লাইনটাই আর স্টোর করা লাগছে না তার। তোমাদের মতে কম্পাইলার মেমোরি কি করে, মোর ইউজ করে, আর ইন্টারপ্রিটার কি ইউজ করে?
প্লেস। দ্য লেফট। আচ্ছা চলো এবার জিনিসটা আমি বোঝাই। অয়ন তোমার অ্যান্সারে আসছে, ওকে ঠিক আছে। অয়ন দেখো হ্যাঁ দাদা। তোমার অ্যান্সারে আসছে। ধরো 10 লাইন কোড আছে, তো কম্পাইলার কি করবে, প্রথমে 10টা লাইনই রিড করে লোড করবে। কোথায় লোড করবে, কোথায় লোড করে, কোন মেমোরিতে পড়িয়েছিলাম? স্যার র্যান্ডম অ্যাক্সেস মেমরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক। র্যামে কি করে 10 লাইনের কোডটা পুরোপুরি লোড করে, দেন কনভার্ট করে এক জায়গায় দেয়। ওকে, এটা কার কাজ, কম্পাইলারের কাজ। তো ভাবো না যে যে তোমাদের স্টুডেন্টটা 10 লাইন পুরোটা পড়ে একবারে মানে তৈরি করে যে বলবে, সে কি মেমোরি, তার মেমোরিতে বা তার ব্রেনে বেশি ডেটা স্টোর করতে হচ্ছে নাকি না? বিদিশা বুঝতে পারছো ব্যাপারটা? তোমাকে যদি আমি বলি 10 লাইন একবারে পড়ে নাও, তারপরে বুঝে আমাকে মানে বলো, তাহলে তোমার এটাতে বেশি মেমোরি খরচ হবে। রাদার দেন আমি যদি বলি 1 লাইন পড়ো দিয়ে মানে বলো, কোনটা বেশি মেমোরি খরচ হবে তোমার? বিদিশা, দ্যুতি, অয়ন, ইয়েস স্যার, বুঝতে পারছি। কোনটা বেশি ইউজ হবে তাহলে? হিতেশ? দাদা বলছি 10 লাইন পড়ে যেটা করাটা ওটাই বেশি ইউজ হবে। তুমি 10 লাইন পড়ছো, তোমার মাইন্ডে আসলো, তুমি ভাবছো, দেন তুমি ভেবে আমাকে বলছো, এটা কি হবে, তোমার মেমোরিটা বেশি ইউজ হবে। ওকে, তাহলে অয়ন বুঝতে পারলে দুটোর এক্সিকিউশনটা কিরকম? হ্যাঁ একটা কি করে, মেমোরিতে স্টোর করে। বাট যখন তুমি এই 10 লাইনটাকে ব্রেকডাউন করে দেবে, তখন কি হবে, র্যামে কম জায়গা নেবে, একটা মাত্র লাইন স্টোর হবে, সে একটা লাইনই কনভার্ট করবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। বাকিরা বলো, বুঝতে পেরেছো সবাই? মেমোরি কেন মোর হ্যাঁ হয়, দাদা। মেমোরি কেন লেস হয়? আমি আবার বলছি, কোনো ডাউট থাকলে আবার হ্যাঁ বলবো। এগুলো দেখো, যত তোমাদের বেসিক্স ক্লিয়ার হবে না, তত তোমরা প্রোগ্রামিং ভালোভাবে অ্যাডপ্ট করতে পারবে। আমি তোমাদের এখন যেগুলো পড়াচ্ছি বেসিক্স পড়াচ্ছি, ওকে। এরকম ধরে ধরে বেসিক তোমাদেরকে পড়াবো আমি, যাতে তোমরা কি থাকে একদম স্টার্টিং থেকে স্ক্র্যাচ থেকে পড়তে পারো। এবার বলো, স্পিড কার বেশি হবে? অবভিয়াসলি যারা জাভা পড়েছে আমার কাছে তারা বাদ দিয়ে বলবে। কম্পাইলারে বেশি স্পিড হবে বেশি। আর ইন্টারপ্রেটার কম। কম্পাইলারও বেশি, ইন্টারপ্রিটার কম, এটা বলছো সবাই একমত? হ্যাঁ দাদা। হ্যাঁ। এবার যদি বলি কেন? কারণ দাদা কম্পাইলার পুরোটা একবারে পড়ে দেন ও কোডটাকে বুঝে নিচ্ছে, বাট ইন্টারপ্রেটার প্রতিটা লাইনটাকে কনভার্ট করতে হচ্ছে, দেন তারপরে আবার পরের লাইনটাতে টাইম বেশি লাগছে। কেন বেশি লাগছে? আমার উত্তরটা হচ্ছে কেন। কারণ প্রতিটা লাইন তাকে রিড একটা করে করতে লাইন হচ্ছে। করছে। ওকে, ঠিক আছে, দেখো তাহলে এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো। ওকে, ধরো সাপোজ একটা কি আছে, তোমার বাড়ির সামনে একটা দোকান আছে। কিসের দোকান? ভুসিমাল দোকান। করো তো সবাই, বাজার টাজার করো। হ্যাঁ, দেখে বাজার করো না আমার মতো, সবাই করে, আমি একাই পারি না? ভালো তো, যারা যারা করো আমাকে শিখিয়ে দিবে, ঠিক আছে, করে বাজার টাজার করতে হবে। ওকে, শেফালি বাজার করো না, রিতেশ, সৌমদীপ, মৌসুমী, হ্যাঁ তোমরা শেখো একটু বাজার করা, ঠিক আছে, আর আমাকেও সাথে শেখাও। ওকে, বাজার টাজার করতে হবে, বুঝলে? আস্তে আস্তে বাড়ছে। মিকি, মিকি গোয়া কই ছিল আগের ক্লাসে? আরে মেলা দেখতে গেছিলাম। মেলায় দেখো তুমি, আরে মেলাও তোমাকে দেখবে, তুমিও মেলাকে দেখবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো দেখো এবারে, এবারে কি আছে, এটা হচ্ছে সব। এবারে দুটো বাচ্চা আছে, তোমাদের মধ্যে দুজন বাচ্চা, দেখে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে মিকি, মেলায় গিয়েছিল তো, তার অনেক টাকা আছে, মিকিকেই ছোটা বড় না, ঠিক আছে, ঠিক আছে মিকি? হ্যাঁ ঠিক আছে, আর কি। এটা হচ্ছে মিকি, আর এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে কি কইতা, ঠিক আছে। একটু টুটা ভালো করে করে দিই, নাহলে সব খারাপ ভাববে। চলো দেখো এবার কি হলো, দুজনকে বাড়ির লোকেরা একটা ফর্দ দিয়েছে। ফর্দতে কি বলেছে, 5টা করে জিনিস আনতে বলেছে। কি কি বলেছে, চাল, ডাল, ফর্দ দেয় তো যারা বাজার করতে যাও, তেল, নুন,
তাই তো তোমাদের দিকে বলো। হ্যাঁ, হ্যাঁ। চাল ডাল তেল ডট 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 করে দিচ্ছি। তো মিকি আর কইতা এবার দুজনকে বলেছি কি তোরা আনবি না। এবার বলবে যে কে ফার্স্ট আনতে পারবে। তো মিকি হচ্ছে কি, মিকির হচ্ছে মেমোরি খুব স্ট্রং, ওর মেমোরি খুব বেশি। তো মিকি কি করে, পুরো জিনিসটা পড়ে নিল, চাল ডাল তেল নুন, ওকে, কিছু একটা হয়তো 5 ফোড়ন, চলে গেল সঙ্গে সঙ্গে দোকানে, গেল কিনলো, দিয়ে এসে বাড়িতে দিয়ে দিল। ওকে, এটা ছিল মিকির কাজ। তাহলে মিকির কাজ কি, ফটোতে যা যা ছিল সেগুলো একবারে পড়া, সেগুলোকে ভালো করে বোঝা, দিয়ে মাথায় স্টোর করে সেখানে যাওয়া, যে আবার আসা। ওকে, ঠিক আছে। এবার কইতা, কইতার মেমোরি কম, ঠিক আছে। তো কি করে, শুধু চালটা পড়লো, চলে গেল শপে, দিয়ে চালটা এসে বাড়িতে ফেরত দিল। দেন দেখলো কি ডাল আছে, আবার ডালের জন্য কিনতে গেল, দিয়ে আবার ফেরত আসলো। তারপরে দেখলো তেল আছে, তেল কিনতে গেল, দিয়ে আবার ফেরত আসলো। তাহলে কই থেকে টোটাল কতবার শপ যেতে হবে, কতবার? না 6 বার। আবার 5টা জিনিস বলেছি আমি, তাহলে কতবার হবে? 5 টাইমস। 5 বার। 5 বার। মিকি কতবার যাবে? একবার। একবার। এবার বলো কে তাড়াতাড়ি আনতে পারবে সবকিছু জিনিস, মিকি নাকি কইতা? মিকি। না মিকি। কইতা কেন নয়? ও অনেকবার যা আসা করবে। অনেকবার যা, তাই তো। তাহলে স্পিড কার বেশি হবে সবসময়? কম্পাইলারের বেশি, ইন্টারপ্রিটারের কম। এখানে কম্পাইলার কে আর ইন্টারপ্রিটার কে? মিকি কম্পাইলার। কম্পাইলার। কম্পাইলার যদি মেলায় ঘুরতে যায় তখন সেক্ষেত্রে প্রোগ্রাম রান করবে কি করে? মেলাতে রান করবে, তাই তো। ঠিক আছে মিকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার আসি রোবাস্টনেসে, ঠিক আছে। একটু রোবাস্টনেসে যাই। দেখো সবসময় যে সিনারিও এরকম হয়, ব্যাপারটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে। তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে কি যারা প্রোগ্রামার হয় সঙ্গে সঙ্গে আসে, ঠিক আছে, একদম 10 মিনিটে পুরো একদম প্রোগ্রাম রেডি করে দেয়, 2000 লাইনের কোড লিখে দিয়ে রান করে দিয়ে চলে যায়। তবে এটা ভাবো তো, নাকি না? ভাবো এটা। হ্যাঁ দাদা। বাট রিয়েল লাইফে এটা হয়। যত বড় প্রোগ্রামেরই হোক, ভুল করবে। দেখো মানুষ মাত্রই ভুল হয়, তো প্রোগ্রামারও কি হয়, প্রোগ্রাম লিখতে যে ভুল হবে। এই কখন কম্পাইল টাইম এরর আসছে, কখন রান টাইম এরর আসছে, কখন নাল পয়েন্টার এক্সেপশন, কখন এআরই ইন্ডেক্স অফ এক্সেপশন, কখন লজিক্যাল এরর আসছে। তো প্রোগ্রাম কখনো একবারে রান হয় না। সেটা খুব ওয়ার্স্ট কেসে হয়, মানে খুব কম, রিয়ার, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট যদি বানাতে হয় তার জন্য অনেক তোমার থাকতে হয়, তারপর দিয়ে একটা প্রোডাক্ট লঞ্চ হয়। ওকে, তো এবারে সেই সিনারিতে আসবো, তোমরা এই চিন্তা ভাবনাটাই আনবে, ঠিক আছে। ধরো মিকি 5টা আইটেম পড়ে নিল, চাল ডাল তেল নুন, আর এটা কি দেবো, চিনি। ওকে, তাহলে মিকি তার দিমাগে কি স্টোর করেছে, কোন কোন জিনিসগুলো স্টোর করেছে মিকি? হ্যাঁ, ওটা চাল ডাল তেল নুন চিনি। তাহলে মিকি এইগুলোকে স্টোর করেছে। মিকি গেল দোকানে, দোকানে কিনতে। এবারে চাল ডালের পরে ও তেলের জায়গায় তিল বলে দিয়েছে। তারপরে মনে হচ্ছে তিল তো ছিল না, তাই তো। বা ধরো আরো আমি তোমার দিকে কমপ্লিকেট করবো না, রাস্তায় যেতে 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 মনে করতে করতে যাচ্ছে, হঠাৎ গেল ভুলে চাল ডালের পর কি ছিল। তাহলে মিকিকে কি করতে হবে, কি করতে হবে মিকিকে? তা আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে চলে আসতে হবে। কারণ কি, ওর চাল ডাল মনে ছিল, মনে রাখতে হবে। চাল ডাল মনে ছিল, বাট তেলটা মনে ছিল না। বাদ বাকি হয়তো মনে ছিল, বাট তেল মনে ছিল না। তাহলে মিকিকে কি আসতে হবে, ব্যাকে আসতে হবে। এবার সেম সিনারিটা যদি পৈতার জন্য হয়, চাল ডাল তেল আছে, নুন আছে, আর চিনি আছে। ওকে, তো এবারে বলো, পৈতা গেল প্রথমে চাল আনতে, নিয়ে চলে আসলো, তো চাল সাকসেসফুল। ডাল আনতে গেল, ডাল নিয়ে চলে আসলো, ডাল সাকসেসফুল। এবার যখন তেল আনতে যাবে, ও ধরো তেল ভুলে গেছে, তখন কি হবে, কি হবে? ফিরে আসবে ব্যাকে আসতে হবে। back এ। এবার একটা জিনিস ভালো করে ভাবো, মিকিও তেলে ভুলে গিয়েছিল, পৈতাও তেল ভুলে গিয়েছিল, বাট মিকি কি কোনোভাবে আউটপুট দিতে পেরেছিল?
বা কনভার্ট করতে পেরেছিল কোনো লাইন? পেরেছিল কি? না। বাট সেক্ষেত্রে কইতা কতগুলো লাইনকে কনভার্ট করে দিয়েছিল? দেখো, ডালকে আরামসে কনভার্ট করে দুটো। দিয়েছিল, ডালকে আরামসে কনভার্ট করে দিয়েছিল। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে কে বেশি রোবাস্ট? রোবাস্ট মানে কি? কে খারাপ পরিস্থিতিতেও ভালো পারফর্ম করে? কে, মিকি না কইতা? কইতা। কইতা। হ্যাঁ, কইতা। কইতা। ঠিক আছে, তো কইতা হচ্ছে মোর রোবাস্ট আর কম্পাইলার হচ্ছে কি লেস রোবাস্ট। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে তাহলে তিনটে, মেমোরি, স্পিড আর রোবাস্টনেস। এবার তোমার দিকে একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তোমরা সবাই ফর্ম ফিল আপ করো তো, করো ফর্ম ফিল আপ। স্যার রিভার্সনেসটা কি একবার একটু বলবেন? হ্যাঁ বলছি, ওটার এক্সাম্পল দিচ্ছি। তোমরা সবাই ফর্ম ফিল আপ করো তো, করো। হ্যাঁ দাদা। ধরো আছে নেম, ঠিক আছে, ইমেল, মোবাইল নাম্বার, ওকে, ধরো সাবমিট বাটন আছে। তো আমরা কি করি? নাম দিই, ইমেল দিই। ধরো মোবাইল নাম্বারে অনেক সময় কি হবে, 10টা ডিজিটের জায়গায় 9টা ডিজিট পড়ে যায়, পরে কি পড়ে না? তাই তো, পড়ে তো। হ্যাঁ। ভুল করে তো আমরা কখনো 9টা একটা দিয়ে দিতে ভুলে গেছি, তাই তো। তো এবার যদি আমরা সাবমিটে প্রেস করি তখন কি হয়? তখন কি হয় সাবমিটে যদি প্রেস করি? কি করে? নাম্বারটা চেক করতে হবে। সাবমিট হবে না, কি দেখাবে? বলবে ওয়ার্নিং, এটা হচ্ছে ইনভ্যালিড। হ্যাঁ ফরম্যাট ভুল আছে, তাই তো, বলে তো নাকি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা হ্যাঁ। এটা বলার কারণ হচ্ছে দিস ইজ এ ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এটা যদি কম্পাইল ল্যাঙ্গুয়েজে করো আর এখানে যদি নয় থাকতো, সঙ্গে সঙ্গে তোমার যে ব্রাউজারে যে ট্যাবটা ওপেন আছে না, সেটা সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যেত। কেন বলো তো? যে কোনো লাইনে যদি এরর আসে, পুরো প্রোগ্রামই ক্লোজ। দেখো, কোনো যদি প্রোগ্রামের লাইনে এরর আসে, সঙ্গে সঙ্গে পুরো প্রোগ্রামই ক্লোজ, প্রোগ্রাম যাবেই না, বুঝলে? বাট কোয়েটার ক্ষেত্রে কি হচ্ছে, একটু এক্সিকিউট করে নিয়েছে, পার্সিয়াল এক্সিকিউশন হয়ে গেছে, তারপরে ভুলে গেছে, ও আবার ব্যাকে এসে কিন্তু আবার এক্সিকিউট করতে পারবে, রি-এক্সিকিউট করতে পারবে। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? তার রোবাস্টনেস জিনিসটা কি? যখন তোমার কাছে কোনো এক্সেপশন বা এরর আসবে, সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে গেলে, ঠিক আছে, ওকে, হ্যান্ডেল করার জন্য যে ওয়েটা দেয় সেটাকে বলা রোবাস্টনেস। ওকে, বুঝতে পারলে? বোঝা গেছে রোবাস্টনেস জিনিসটা কি? আরো যদি তোমাদের ভাষায় বোঝায়, দেখবে আগে কি হতো, ক্লাসে টিচাররা আছে, দেখবে দুজন ছেলে থাকে, একটা হচ্ছে কি টপার ছেলে, তাই তো, আরেকজন আছে ব্যাক বেঞ্চার। এবার বলো, টিচারটা একেও 4বার মারলো লাঠি দিয়ে, একেও 4বার মারলো, কে কান্নাকাটি করবে? টপার। টপার। ব্যাক বেঞ্চার কেন কান্নাকাটি করে না? হ্যাঁ, ব্যাক বেঞ্চের ওটা রক্তে রক্তে। রক্তে রক্তে, ও রোজ মার খায়। ও রোজ মার খায়, ঠিক আছে, এটাই হচ্ছে কারণ, ঠিক আছে। দেখো আমি ব্যাক বেঞ্চার, আমাকে যদি মারে আমি আজকে মার খাবো, কালকে ভুলে যাবো, বাট টপাররা কি করবে? আমাকে কেন মারলো, আমি কি ভালো নয়, আমি কি ভালো স্টুডেন্ট নয়, এসব ভাবে, তাই তো। তো এইটা এখানে হচ্ছে রোবাস্টনেস। রোবাস্টনেস মানে কি? খারাপ পরিস্থিতিকে অতিক্রম করে কেউ পেরোতে পারে সহজে, এটা হচ্ছে রোবাস্টনেস। তাহলে এক্ষেত্রে কে রোবাস্ট, টপার নাকি ব্যাক বেঞ্চার? ব্যাক বেঞ্চার। আর কম্পাইলার বেশি রোবাস্ট নাকি ইন্টারপ্রিটার বেশি রোবাস্ট, কোনটা? ইন্টারপ্রেটার। তাহলে রোবাস্টনেস জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ দাদা। এবার তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি, কম্পাইলারের স্পিডও বেশি, মেমোরিও বেশি, ঠিক আছে, আলটিমেটলি কি স্পিড বেশি, স্পিড কম। তো স্পিড কম হওয়া সত্ত্বেও কেন আমরা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ করি? যেমন দেখবে আমরা জাভাস্ক্রিপ্ট বেশি ইউজ করি, পাইথন বেশি ইউজ করি, জাভা ইউজ করি, এগুলো সব দেখবে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। খালি জাভাতে কম্পাইল ইন্টারপ্রিটার দুটো ইউজ হয়, এটা বাদ দিলাম আমি। তো কেন আমরা এগুলো ইউজ করি? আর একমাত্র কারণটা কি? স্পিড কম খারাপ পরিস্থিতি অতিক্রম করে যেতে পারে। আরেকটা কি কারণ? মেমোরি কি হয়, কম কম লাগে। ক্লিয়ার? তাহলে আর এই দুটো কারণের জন্য আমরা মেনলি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ হয়, ঠিক আছে। এবার তোমরা একটু ভালো করে ভাবো, তোমার দিকে আগের দিন পড়িয়েছিলাম আমি, একটা ইন্টারপ্রিটার দেখিয়েছিলাম, কি ইন্টারপ্রিটার দেখিয়েছিলাম মনে আছে? ওই তো ক্রোম।
তো ক্রমে আমি কি দেখিয়েছিলাম, যে রাইট ক্লিক করে ইন্সপেক্টে এসে কনসোলে গিয়ে কনসোলে যেতে হবে, তাই তো? কনসোলে এসে আমি কি দেখাচ্ছিলাম, দেখো ইন্টারপ্রিটার মানে কি, লাইন বাই লাইন আমি কোড লিখতে পারি নাকি আমাকে পুরো কোড একবারে লিখতে হবে? লাইন বাই লাইন লাইন। দেখ, এখানে আমি লাইন বাই লাইন এক্সিকিউট করাবো, লাইন বাই লাইন এক্সিকিউট করবো। যেমন ধরো আমি দিলাম অ্যালার্ট, অ্যালার্ট আমি ধরো বললাম হাই, একটা জাভাস্ক্রিপ্টের কোড আমি যখন এন্টার মারলাম, দেখো এক লাইন লিখলাম, এক লাইন এক্সিকিউট করলাম, আমাকে কিন্তু পুরো কোড একবারে লিখতে হচ্ছে না। তারপর আমি লিখলাম কি সাম, আমি চাই যে ইকুয়ালস টু 10, ওকে। আর ধরো তারপর বললাম যে সাম 2 ইকুয়ালস টু 20, ওকে, সাম 1 প্লাস সাম প্লাস সাম 2। তো দেখো এক্ষেত্রে কি করলাম, আমি লাইন বাই লাইন এক্সিকিউট করলাম, তো দেখো একটা লাইন করলাম, তারপরে এক্সিকিউট করলাম, আবার একটা লাইন এক্সিকিউট, আবার একটা লাইন এক্সিকিউট। তো লাইন বাই লাইন এক্সিকিউশন কোথায় পসিবল হয়, কোথায়? ইন্টারপ্রিটারে। ইন্টারপ্রেটার। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, জাভাতে কি লাইন বাই লাইন এক্সিকিউশন পসিবল হয় কি হয় না? জাভাতে লাইন বাই লাইন এক্সিকিউট মানে ডাইরেক্টলি জাভার ফাইলটা হয় না, ডট ক্লাস যে ফাইলটা আছে আমরা পাই সেটা হয়। তুমি বলছো ডট ক্লাস ফাইল হয়, তো ডট ক্লাস ফাইল তুমি আলাদা করে কি করে তুমি আলাদা করো? তোমার কাছে যদি 10 লাইন জাভার কোড আমি থাকে, করবো না, সেটা তো কম্পাইলার করে দেবে আমাকে। না আমি তো চাই লাইন বাই লাইন এক্সিকিউট করাতে। আমি একবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হাই লিখবো, হাই প্রিন্ট হবে, আবার পরের লাইনে লিখবো, আবার লাইন প্রিন্ট হবে, এটা কি সম্ভব? আমি লাইন বাই লাইন কোড লিখবো, লাইন বাই লাইন আমি এক্সিকিউট করাতে চাই, পসিবল? না, এটা তো হয় না। উত্তরটা হচ্ছে হয়। কি করে? দেখো কেন হয় না বলো, তার কারণটা বলছি। জাভাতে ইনিশিয়ালি কম্পাইলার ইউজ হয়, তার জন্য লাইন বাই লাইন এক্সিকিউশন পসিবল নয়। বাট জাভা লঞ্চ করে যে ইউনিট, এটা কিসের জন্য ইউজ হয়? যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছো তারা জানবে। ইউনিট টেস্টিং পড়েছো? ইউনিট টেস্টিং, যে ইউনিটে কি হয়, হ্যাঁ পড়েছি। এই যে ইউনিট লাইব্রেরিটার মাধ্যমে আমরা জাভা লাইন বাই লাইন এক্সিকিউট করাতে পারি। ওকে, এটা সবাই নোট ডাউন করে রাখো, এগুলো জাস্ট জানার জন্য, ওকে, এগুলো বোঝার কিছু না। স্যার এটা কি বেসিক্যালি একটা মডিউল? এটা একটা বেসিক্যালি মডিউল, যেটা টেস্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। ওকে, যে ইউনিট, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? একটু বলবেন হ্যাঁ, কি বলছো? যে ইউনিট যেটা লিখেছেন ওইটার পরে যেটা লিখেছেন একটু বলবেন? যে ইউনিটের পরে যেটা লিখেছি সেটা হচ্ছে ইউনিট টেস্টিং। আমার হাতে লিখে একটু খারাপ, না বুঝতে পারলে এরকম বলবে আমাকে, ঠিক আছে? ইউনিট, ঠিক আছে স্যার। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো, ওকে, আমি একটু আসছি, জাস্ট একটু হোল্ড করো, একটু হোল্ড। হ্যালো, মনে যাচ্ছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে। তো লাস্ট কথায় ছিলাম আমি, কি বলছিলাম? সেটা হচ্ছে জাভা লাইন বাই লাইন এক্সিকিউশন। এটা যারা বুঝতে পারছো না তাদের চাপ নেই, পরে বোঝাবো। এটা নিয়ে বোঝার কিছু নেই, জাস্ট বললাম লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। এটা আমি কেন বললাম, কারণ যারা ডিপ্লোমাতে অলরেডি জাভা পড়েছে তাদের দিকে আমি কোশ্চেনটা করলাম, ঠিক আছে? ওকে, এটা নিয়ে ভাবার কিছু নেই, দরকার হলে আমি ডিলিট মেরে দিচ্ছি। ওকে, তোমরা এতদূর বলো, এতদূর বুঝতে পেরেছো? রোবাস্টনেস, ওকে, মেমোরি, স্পিড, এই তিনটে জিনিস তোমরা প্যারামিটার কি বুঝতে পেরেছো বলো? হ্যাঁ। এই তিনটে প্যারামিটার নিয়ে তোমাদের কারো কিছু হ্যাঁ স্যার। কোশ্চেন? কারো কিছু কোশ্চেন? হ্যাঁ, না কারো স্যার। নেই, তাই তো? নেই তো কারো কিছু কোশ্চেন? তাহলে আমি নেক্সট জিনিসে মুভ করবো। ওকে, ঠিক আছে, আবার আমরা এক্সাম্পলের বাপাস। এবারে বলো, মিকিও 5টা আইটেম কিনতে যাচ্ছে, ওইটাও 5টা আইটেম কিনছে। Okay, দুজনেরই উদ্দেশ্য কি? 5টা দাদা আইটেম। এই নোটস গুলো আপলোড করা থাকবে অ্যাপে? হ্যাঁ, অ্যাপে আপলোড করা থাকবে। আর এই দুটো নোটস আমি শুধুমাত্র দিয়ে দেবো, কারণ এই দুটো ফ্রি ক্লাস তো। জাস্ট এগুলো এই দুটো ক্লাস করাচ্ছি কারণ কি, তোমাদের মানে যাদের এখনো ডাউট আছে যে কোর্স নেবো কি নেবো না, তাদের জন্য জাস্ট এই দুটো ক্লাস। ওকে, এরপরে যারা এনরোল করেছে তারা ক্লাস করবে। ওকে, ঠিক আছে? ওকে, তো দেখো এবারে আমাকে আমার একটা কোয়েশ্চেনে এক্সাম্পল দাও, মানে সরি অ্যান্সারটা। মিকিও 5টা আইটেম কিনবে, ওইটাও 5টা আইটেম কিনবে।
কাকে বড় ব্যাগ নিয়ে যেতে হবে, মিকিকে নাকি করিটাকে? মিকিকে। মিকিকে, কেন? কারণ মিকি একসাথে সব জিনিসগুলো আনবে না। তাতে সব জিনিস আনবে, কইটা কি করবে? একটা একটা হাতে করে নিয়ে চলে আসবে, তাই তো? তাহলে কনভার্ট করার পর কার বেশি মেমোরির দরকার, কইটার নাকি মিকি? মিকি। তার মানে কম্পাইলারের না ইন্টারপ্রিটারের বেশি মেমোরি রিকোয়ারমেন্ট? কম্পাইলারে। কম্পাইলার। কম্পাইলার। দ্যাটস হোয়াই তোমরা যখন দেখবে কোনো সি প্রোগ্রামিং কে কম্পাইল করো, দেখবে একটা ইএক্সি ফাইল জেনারেট হয় উইন্ডোজে। দেখেছো কখনো? হ্যাঁ দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ দাদা, সিটা হয় দেখেছি। চলো আমি দেখাচ্ছি এগুলো, চাপ নেই কিছু, তোমাদেরকে বলেছি সব রিয়েল লাইফে দেখাবো আমি। এসব প্রজেক্টে মন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? Fast project গুলো। ল্যাপটপ একটা যেমন হচ্ছে কিনতেই হবে। এক মিনিট একটু ওয়েট করো। এখনো সেই ল্যাপটপটা ফেলোনি? না না, ওই ল্যাপটপটা এখনো চেঞ্জ করেনি দাদা? আরে চেঞ্জ এত করার জন্য, পয়সা কি করবো? চেঞ্জ করার জন্য টাকা তো লাগবে না? আরে না না, এত কিপটে। আরে আমার মাউসের চার্জ শেষ হয়ে গেছে, মাউস অনেকক্ষণ আগে কাজ করেছিলাম ওই জন্য। ঠিক আছে, নো ইস্যু, আপনি মাউস আমি কানেক্ট করে নিই। চলে আসছে। এখানে কি করে একটা নতুন ফোল্ডার খুলি, ডিএসএ ইউজিং। ওকে দেখো, জাস্ট আমি একটা সি প্রোগ্রাম তোমার দিয়ে কম্পাইল করে দেখাচ্ছি। ওকে, তোমরা যদি ভয়েস ঠিকঠাক না শুনতে পাও আমাকে বলবে। ওকে, তো ধরো আমি একটা, ওকে, টি ডট সি নামের একটা ফাইল ওপেন করলাম। ভালো করে এক্সাম্পলটা দেখবে, কোনো কোডিং টোডিং বুঝতে হবে না, কোডিং জাস্ট লিখছি আমি নিজে দেখানোর জন্য, ঠিক আছে? কোডিং না বুঝলে হবে। ইনক্লুড stio ডট এইচ, তোমরা যারা সি প্রোগ্রামিং জানো তারা বুঝতে পারছো কি লেখার চেষ্টা করছি আমি। ইন্টু মেন, হ্যাঁ দাদা। ওকে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এটাকে যদি আমি এক্সিকিউট করি ফার্স্ট হবে রিটার্ন দিবে। কোপাইলটটাকে করি। ওকে, তো বলো এটাকে যদি এক্সিকিউট করি বা রান করি তাহলে কি হবে? দেখো এই এই মুহূর্তে আমাদের কি আছে, দেখো একটাই ফাইল আছে। ভালো করে ডট ইএক্সটি নামে একটা ফাইল তৈরি হবে। হ্যাঁ দেখো, এখানে দেখো টি ডট সি নামের একটাই ফাইল আছে, আর কিন্তু কোনো ফাইল নেই, একটাই আছে টি ডট সি। ওকে, এদিকে দেখো টি ডট সি। তো যখন এটাকে আমি রান করবো, আমি কি কম্পাইল করবো, কম্পাইল এন্ড রান, দেখবে একটা নতুন ফাইল তৈরি। ওকে, ফার্স্ট রানে একটু টাইম লাগে, যারা ভিএস কোড ইউজ করে তারা জানো। এটার আউটপুট কি দেবে আমাদের? দেখো এখানে একটা টি ডট, দেখো এখানে একটা টি ডট এক্সি ফাইল জেনারেট হয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে কি দেখলাম আমরা, টি ডট সি থেকে টি ডট এক্সি। এবার এটা কিভাবে হচ্ছে একটু ভালো করে শোনো, ঠিক আছে? সবকিছু জানবে, একদম ভালো করে জানবে বেস থেকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কম্পাইল ল্যাঙ্গুয়েজ। সি কি ধরনের ল্যাঙ্গুয়েজ? কম্পাইল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, ঠিক আছে? সি, সি প্লাস প্লাস এগুলো সব কম্পাইলেশনের মধ্যে পড়ে। তো কম্পাইল ল্যাঙ্গুয়েজে কি হয়, কোন একটা সি প্রোগ্রামের ফাইল আমি দিলাম, ধরো এর মধ্যে আছে 10 লাইনের কোড, 1 2 3 করে ডট ডট 10 লাইনের কোড। তো অ্যাট ফার্স্ট যখনই আমি কম্পাইল করব তখন সেটা কার কাছে যায়, কার কাছে যাবে? কম্পাইলারের কাছে। কম্পাইলার। এবার যে যে কম্পাইলার ইউজ করে, কেউ মিনজিডাব্লিউ ইউজ করে, কেউ জিএনইউ ইউজ করে। ওকে, কম্পাইলার অনেক নাম আছে। তো কম্পাইলার কি করবে, এটাকে
সব লাইনকে পড়বে, কারণ কম্পাইলারের কাজ কি? সব লাইনকে পড়া, স্টোর করা, দেন কনভার্ট করা। কনভার্ট করে কি করবে? যেরকম দেখো মিকি কি করেছিল, সব মুখস্থ করে গিয়েছিল, মুখস্থ করে দোকান থেকে সব কিনলো, একটা বড় ব্যাগে করে নিয়ে আসছিল, কারণ এত বড় আউটপুট তো হাতে করে নিয়ে আসতে পারবে না। তো এখানেও সেম কি হয়, এই যে এতগুলো ইনপুটও মনে রেখে কনভার্ট করলো, সে বড় আউটপুটটাকে কি করতে হবে? ওকেও একটা ব্যাগে রাখতে হবে, মেনলি কি করে একটা ফাইলের মধ্যে স্টোর করে দেবে। বুঝতে পারলে? এই t.exe তে কি করে, প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর ডেটাগুলোকে এখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এখানে স্টোর করে দেবে। কথাটা কি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, ভাবো এই কম্পাইলারকে, ভালো হয়। হ্যাঁ দাদা। কম্পাইলারকে মিকি ভাবো, ঠিক আছে? মিকি কি করলো, 10 লাইন আছে, 10 লাইন পড়লো, পড়ার পরে কনভার্ট করলে এবার নিয়ে আসতে গেলে কি করতে হবে? ওকে তো হাতে করে নিয়ে আসতে পারবে না, বা একটা লাইন করে ছুঁড়ে দিতে পারবে না। ওকে কি করতে হবে? সব লাইনগুলোকে এক জায়গায় কোন একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, যাতে নিয়ে আসতে পারে বা পাঠাতে পারে। এর জন্য কি হয়, একটা .txt ফাইল তৈরি হয়। তাহলে তোমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় যে কোন ধরনের প্রোগ্রামিং এ বা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন ফাইল জেনারেট হয় কম্পাইলেশন, মানে কনভার্সনের পর, কোথা থেকে? কম্পাইল ল্যাঙ্গুয়েজে, নাকি না? এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কম্পাইল হবে, তারা কি করবে? একটা সবসময় নতুন ফাইল জেনারেট করবে, নাকি না? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? এই পার্টটা সবাই বুঝতে পেরেছো? এইটুকু পার্ট, কারো কিছু ডাউট? হ্যাঁ, তাহলে তো জাভাতে যখন আমরা ওই যে ইউনিটটা ইউজ করবো তখন তাহলে ডট ক্লাস জেনারেট হবে না তো? যে ইউনিট আমি এখন পড়াচ্ছি না, যে ইউনিট যদি আমি পড়াই তাহলে আমি তখন বলবো, যে ইউনিটের ব্যাপারে, বুঝলে? ঠিক আছে? যে ইউনিট নিয়ে অনেক কিছু শেখার আছে, ওটা অ্যাকচুয়ালি ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিং এ কি করে, আমরা কোডের প্রত্যেকটা ইউনিটকে টেস্ট করি, ওকে, ঠিকঠাক পারফর্ম করছে। এবার ধরো আমি একটা পাইথন ফাইল লিড করলাম t.py, তো এখানে লিখলাম কি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এবার বলো, এটাকে যদি আমি রান করতে চাই, নতুন ফাইল জেনারেট হবে কি হবে না? হবে না। হবে না। হবে না। কেন হবে না? কারণ এটা কারণ এটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। Very good. যেহেতু এটা একটা ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজ, তাই কি হচ্ছে দেখো, এর আউটপুট দিচ্ছে ঠিকই, বাট কোনো কিন্তু নতুন ফাইল জেনারেট হচ্ছে না। আর এই নতুন ফাইল সবসময় কোথায় জেনারেট হবে? কম্পাইল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Okay. এবার একটু এই লেভেলটা আমরা একটু জুম করে দেই, এই জিনিসটা একটু ভালো করে বলবো। আচ্ছা, তোমরা সবাই উইন্ডোজ ইউজ করো তো? উইন্ডোজ মেশিন ইউজ করো? হ্যাঁ দাদা। লিনাক্স ইউজ করো কেউ? করি। আচ্ছা, অ্যান্ড্রয়েড? হ্যাঁ দাদা। অ্যান্ড্রয়েড তো সবাই ইউজ করো, বাকি আর আমি যাচ্ছি না, এই তিনটাতে এখন রাখছি। আচ্ছা, যখন অ্যান্ড্রয়েডে কোনো অ্যাপ যদি তোমরা ইনস্টল করতে যাও, তার এক্সটেনশন কি থাকে জানো? যেমন সি প্রোগ্রামিং এ দেখবে t.c, এটাকে বলে এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি থাকে জানো? অ্যান্ড্রয়েডে যদি কোনো প্রোগ্রাম যে কোনো ফাইলের শেষে যদি .apk লেখা থাকে, তার মানে কি বুঝবে? সেটা অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশনটা রান করার ফাইল। সাপোজ কেউ যদি টেম্পল রান ইনস্টল করতে চাও, তোমরা বাইরে থেকে একবার টেম্পল রান ডাউনলোড করো, দেখবে টেম্পল রানের ফাইলটা যে ডাউনলোড হবে তার শেষে লেখা থাকবে .apk, এটাকে বলা এক্সটেনশন। ওকে, সেরকম উইন্ডোজের এক্সটেনশন কি বলতো? .exe .exe হয়, ওকে, আরেকটা হয় .ms হয়, যেটা হয় মাইক্রোসফট স্টোর। আমি সেটা ব্যাপারে আসছি, ম্যাক্সিমাম কি হয় .exe। ওকে, লিনাক্স এর ক্ষেত্রে কি হয় জানো কেউ? যে কোনো অ্যাপ যদি উইন্ডোজ ইনস্টল করতে চাও, তার ফাইল .deb. ওকে, এবার একটা ভালো করে জিনিস ভাবো, সি প্রোগ্রামিং সবসময় কিন্তু .exe তে কনভার্ট হয় না। তাহলে দাদা, যদি তোমার মেশিন উইন্ডোজ হয় তখন কিসে কনভার্ট হবে? সেটা .exe তে। যদি তোমার মেশিন অ্যান্ড্রয়েড হয় তখন কিসে তৈরি হবে? কিসে তৈরি হবে? .apk। .apk।
এবারে ভাবো আমি যে আমার ল্যাপটপে কোডটাকে রান করালাম, আমার ল্যাপটপে কেন ডট ইএক্সি আসলো? আমি যখন টি ডট সিটাকে উইন্ডোজ বলে উইন্ডোজ আছে। exe ফাইল এসছে। তাহলে কি হচ্ছে আমাদের এখানে, যদি উইন্ডোজ হয় ডট ইএক্সি, ঠিক আছে মুছে দিলাম, এটা তোমাকে দিতে হবে, সরিয়ে দিই। আর যদি লিনাক্স হতো তাহলে আমার কম্পাইলার কি ধরনের এক্সিকিউট করতো, কি ধরনের ফাইল জেনারেট করতো? টি ডট ডেভ। এবারে বলো, এই উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড এগুলো এক একটা কি? এগুলো এক একটা কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। তাহলে আমি কি বলতে পারি যে কম্পাইলার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। যেই অপারেটিং সিস্টেমে রান হবে সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী ফাইল তাকে তৈরি করতে হবে। কথাটা ক্লিয়ার আছে? হ্যাঁ দাদা। বলো, কে বুঝতে পারোনি বলো। যে না বুঝতে পারবে সঙ্গে সঙ্গে বলবে, ওকে? চুপ করে থাকবে না, তাহলে কিন্তু পরে নিজেরা লাস্ট টাইম লাস্ট কতদূর বুঝেছো বলো? এই টি ডট ইএক্সি কেন তৈরি হচ্ছে এটা বুঝতে পেরেছো? টি ডট ইএক্সি, টি ডট এপিকে, টি ডট হ্যাঁ স্যার আপনি বুঝেছেন। ঠিকভাবে বুঝতে পেরেছো? ঠিকভাবে হ্যাঁ স্যার এগুলো বুঝতে পেরেছি। ওই এবারে ওপরটা বলো, বুঝতে পেরেছি, তারপরে যে অ্যান্ড্রয়েড এগুলো যে বললেন না, এগুলো একটু বুঝতে অসুবিধা হলো। এই যে এই জিনিসটা বুঝতে পেরেছো কেন টি ডট ইএক্সি ফাইল তৈরি হলো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। কারণ মেশিন উইন্ডোজ ছিল তাই টি ডট ইএক্সি। কারণ ভাবো না, তোমার যদি উইন্ডোজ মেশিনে ডট এপিকে ফাইল দাও, রেখে কোনোদিনও রান করবে? করবে কি? নিশ্চয় না। না স্যার। তুমি ধরো তোমার এখন বয়স যদি 21 বছর বয়স হয়, তোমাকে যদি এখন 5 বছরের বাচ্চা সাইকেল দিয়ে দেয়, ছোট সাইকেল চালাতে, তুমি চালাবে? চালাবে কি? হ্যাঁ স্যার। তাহলে জিনিসটা কি, তুমি যেরকম আসো, তোমার যেরকম আর্কিটেকচার সেরকম অনুযায়ী তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে। ওকে, এই বয়সে তো তুমি ওই ধুম মাছালে ফোনগুলো তো নিশ্চয়ই ইউজ করবে না। তো মনে আছে বাচ্চাবেলায় খেলনা তোমাদের ফোন ইউজ করেছো কে কে? দেখবে একটা গোলাপি আর সাদা রঙের ফোন ছিল, দেখেছো কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি। কি হতো, কি কি গান হতো? নো এন্ট্রি, ধুম মাছালে, তাই তো? একই না? এক একটা সুইচ তুম্বা টিপলে চালাটাই বেশি চলতো। হ্যাঁ দাদা। তো কি হতো দেখো, এবার সেই ফোন যদি তোমাকে এখন দেয়া হয়, তুমি সেটা চালাবে? হ্যাঁ, ইউজ করবে সেটা? নিশ্চয় করবে না, তাই তো রিতেশ? তো না দাদা। সেরকমই, যেরকম তোমার আর্কিটেকচার হবে সেরকম তোমাকে ফাইল দিতে হবে। যদি উইন্ডোজ হয় আমি ইএক্সি ফাইলে এক্সিকিউট করবো, যদি অ্যান্ড্রয়েড হয় আমি এপিকে ফাইলে এক্সিকিউট করবো, যদি লিনাক্স হয় আমি ডট ইউ এক্সিকিউট করবো। ওকে, আমি যদি বাচ্চা থাকি তাহলে আমি কি করবো, ধুম মাছালে ফোন ইউজ করবো। আমি যদি একটু বড় হয় আমি অ্যান্ড্রয়েড ইউজ করবো। আমি যদি একদম বড় হয়ে যায়, চাকরি বাকরি করছি, তখন আমি আইফোন ইউজ করবো। ওকে, সেরকম যেরকম আমাদের থাকে প্রায়োরিটি, সেরকম প্রত্যেকটা ওএসেরও একটা প্রায়োরিটি থাকে। এবারে দিব্যা এটা বলো তুমি আমাকে, যে কম্পাইলার কে তো জানতে হবে যে কোন মেশিনে বা কোন ওএস এ রান হচ্ছে, তবে তো সেরকম ফাইল জেনারেট করবে, নাকি না দিব্যা? হ্যাঁ স্যার। তো কম্পাইলার কি ওএস এর উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট হতে হচ্ছে? ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। আরেকবার ভালো করে ভাবাচ্ছি, তুমি ধরো কারো একটার জন্য গিফট দেবে, ঠিক আছে? এবার সেই গিফটকে তুমি কাকে গিফট দিচ্ছ সেটা তুমি জানো না, তুমি গিফট দিতে পারবে? হ্যাঁ। হতে পারে সে একদম ছোট, 1 থেকে 12 বছরের বয়স, তাই তো? হতে পারে সে 13 থেকে হ্যাঁ স্যার। 21 বছরের বয়স, হতে পারে সেটা 22 থেকে 34 বছরের বয়স। তো তুমি এরকম কেন একটা 34 বছরের ঠিক আছে একটা কাকুকে, ঠিক আছে, একটা ছোট বাচ্চাদের জামা কিনে দিয়ে দিবে? দিবে কি? নিশ্চয় না। না স্যার। তো তোমাকে গিফটটা যদি দিতে হয় নিশ্চয়ই তাকে জানতে হবে ভালো করে যে কোন এজের মধ্যে পড়ে কি বা কি পছন্দ করে। তো তোমার গিফটটা হ্যাঁ। এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। সেম, তাহলে কম্পাইলারকেও কি ডিপেন্ডেন্ট হতে হচ্ছে? ওএস কি হতে হচ্ছে? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? মানে হ্যাঁ স্যার। কম্পাইল ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা কি ওএস কি হয়? ডিপেন্ডেন্ট হয়। ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। কারো কিছু
কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? না দাদা। হ্যাঁ, এবারে বলো তো, ধরো তুমি একটা সি প্রোগ্রামিং এর ফাইল লিখলে, তোমার উইন্ডোজে সেটা রান করালে, এবার এই ইএক্সিটা কি তুমি অ্যান্ড্রয়েডে দিতে পারবে দিতে? না দাদা। না। এই এক্সি ফাইলটা একমাত্র তোমারটাতে এক্সিকিউট করবে বা তোমার আর্কিটেকচারে উইন্ডোজে একমাত্র এক্সিকিউট করবে। তো এখানে কি হয়ে যাচ্ছে, এই ফাইলটা তুমি কোথাও পোর্টেবল নাও, এটা একটা বড় অসুবিধা। তো চলো আমরা একটু ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ভেবে দেখি। এটাও তোমরা ভেবে ভেবে অ্যান্সার দিও। দেখো প্রোগ্রামিং পুরোটাই কমন সেন্সে চলে আসবে, তোমরা একটু বেশি ভাববে, খুব বেশি ভাবলে তখন উড়ে যাবে আকাশ থেকে, ঠিক আছে? খুব বেশি না, খুব বেশিও না, খুব কমও না, মাঝারি ভাববে। ওকে, তো দেখো এরপর একটা ইন্টারপ্রিটার নিলাম, সে কি করবে, একটা পাইথন ফাইল আছে p.5। ওকে, একেও ধরো উইন্ডোজে রান করাতে হবে, একেও ধরো লিনাক্সে রান করাতে হবে, আর অ্যান্ড্রয়েডে রান করাতে হবে। বলো একে ডিপেন্ডেন্ট হতে হবে কি হতে হবে? 1 2 3 4 না 5। দাদা, ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হওয়া কারণ লাগবে না, ইন্ডিপেন্ডেন্ট। কারা কারা ইন্ডিপেন্ডেন্ট বলছে বলো? কতজন বলছে ইন্ডিপেন্ডেন্ট? গুড, 11 জন বলছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বাকি সবাই ডিপেন্ডেন্ট। তাহলে বলো ডিপেন্ডেন্টের যে বলছো, ডিপেন্ডেন্টের কারণটা কি, যে বলতে পারো দেখি, বলো। কমন সেন্স অ্যাপ্লাই করো, দি বলো। হুম, কে বলো বলো, ডিপেন্ডেন্ট যারা বলছো, ইন্ডিপেন্ডেন্ট যারা বলছো তারা কারণ বলো, কেন ইন্ডিপেন্ডেন্ট? বিকজ ইন্টারপ্রেটার কোনো এক্সিকিউটিভ ফাইল বা কোনো ফাইল তৈরি করে না আলাদা করে। কারণ ও তো একবারেই মানে একটা একটা করে পড়ে আর একটা একটা করে ট্রান্সলেট করে। ট্রান্সলেট করে কিসে ট্রান্সলেট করে? এক্সিকিউটিভ ফাইলে তো তৈরি করবে। হুম, ইট ইজ হ্যাঁ কনভার্ট। তো দাদা। কনভার্ট তো দুজনকেই করতে হবে। তাহলে আমাকে বলো, তোমরা যারা বলছো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমাকে বলো t.py এর ফার্স্ট লাইন আসলো, এর ফার্স্ট লাইন আসলো ইন্টারপ্রিটারের কাছে, এখানে বসে আছে ইন্টারপ্রিটার। তো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটা লাইনে এমন ভাবে কনভার্ট করবে যেটা তিনটাতে এক্সিকিউট করবে, এটা কি সম্ভব? ধরো .exe তে কনভার্ট করে দেবে, একটা লাইনকে .exe তে কনভার্ট করবে, সেটা কি 3 জায়গায় এক্সিকিউট করবে? করবে কি? না। না, করবে না না তো। দাদা, করবে না। ইন্টারপ্রিটার যদি একটা লাইনকে যদি .apk তে কনভার্ট করে, 3টে লাইনে করবে? না। .devও কিন্তু করবে না। তাহলে ইন্টারপ্রিটার ওএস ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। আবার ইন্ডিপেন্ডেন্ট। ওএস ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? আর নিজেরই উচ্চারণ ভুলে যাচ্ছে, ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? তাহলে পাইথন আমাদের ডিপেন্ডেন্ট ওএস নাকি ডিপেন্ডেন্ট নয়? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। এবার সবাই কেন ইন্ডিপেন্ডেন্ট ভাবে, কারণ এখানে আলাদা করে তো ফাইল ক্রিয়েশন করে দেখায় না, জাস্ট একটা লাইনকে কনভার্ট করে দেয়, ওই জন্য সবাই ভাবে কি যে নিশ্চয়ই কিছু একটা অন্যরকম হচ্ছে। বাট না, যেই জিনিসটা এত বড় ফাইল ধরে হতো সেই জিনিসটা এখন এক লাইন ধরে হচ্ছে। ওকে, এইটুকু জাস্ট ইন্টারপ্রিটারে পার্থক্য। তাহলে আমরা কি দেখলাম, যে কম্পাইলার ইন্টারপ্রিটার দুটোই কি ওএস এর উপর ডিপেন্ডেন্ট। এবার ওএস এর উপর ডিপেন্ডেন্ট হলে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা ওএস এর জন্য আলাদা আলাদা রকম ফাইল তৈরি করতে হবে, নাকি না? তৈরি করতে হবে তো, বলো। হ্যাঁ। এইখানে আছে আমাদের, ঠিক আছে, মহারাজা, সেটা হচ্ছে জাভা। জাভা এই জন্য কিন্তু ইউজ করে কি হাইব্রিড আর্কিটেকচার। কিসের জন্য ইউজ করে বলতো হাইব্রিড আর্কিটেকচার? যাতে এটাকে ওএস ইন্ডিপেন্ডেন্ট বানাতে পারে, বুঝলে? এর টার্গেট হচ্ছে, জাভা তৈরি হয়েছিল ওএস ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন। তো কি হয়েছিল, জাভা অ্যাকচুয়ালি হাইব্রিড আর্কিটেকচার। কারণটা কি, জাভা কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার দুটোই কিন্তু ইউজ করে। ওকে, এবার কিভাবে, তাই তো তোমাদের মনে কোশ্চেন এসছে, তারা কিভাবে, নাকি না? হ্যাঁ দাদা। চলো এবার তাহলে স্টেপ বাই স্টেপ হবে, ভালো করে জানবে। ঠিক আছে, একটা ধরো ফাইল আছে .জাভা ফাইল, এটা যখন কম্পাইল হয়, কম্পাইল কে করে? জাভার কম্পাইলের নাম কি? জাভা সি।
জাভাসি গুড। জাভাসি হচ্ছে জাভার কম্পাইলার, নোট ডাউন করে রাখো। ওকে, জাভাসি। জাভাসি যদি কম্পাইল করে কি করবে? একটা ফাইল কি জেনারেট করবে কি করবে না? কম্পাইলার ফাইল জেনারেট করে কি করে না? হ্যাঁ দাদা করবে। ফাইল জেনারেট করে তো। করে। এই ক্ষেত্রে জাভাসি কম্পাইলার এক ধরনের ফাইলই জেনারেট করে, সেটা হচ্ছে কি ডট ক্লাস। ভালো করে ডিফারেন্সটা বোঝো। সি এর কম্পাইলার কি করতো? 3 ধরনের ফাইল তৈরি করতো। ডট এক্সিও তৈরি করতো, ডট এপিকেও তৈরি করতো, ডট ডেভও তৈরি করতো। বাট জাভাসি কিন্তু একই ধরনের ফাইলই তৈরি করে, সেটা হচ্ছে ডট ক্লাস। কথাটা ক্লিয়ার? নোট ডাউন করে রাখো নিচে। জাভাসি কম্পাইলার only creates ডট ক্লাস ফাইল। মনে থাকবে এটা? হ্যাঁ বলো, মনে থাকবে? হ্যাঁ দাদা। তো এটা মনে রাখবে, ডট ক্লাস যেই মেশিনে রান করাও, উইন্ডোজে রান করাও, ওকে, ম্যাকে রান করাও, লিনাক্সে রান করাও, যেখানে তুমি মেশিনে কম্পাইল করো, ঠিক আছে, অ্যান্ড্রয়েডে রান করো, যেখানেই করো, সবসময় ডট ক্লাস তৈরি হয়। এবার বলে দাদা এই ডট ক্লাস ফাইলটা আমি উইন্ডোজেও কি করে রান করাবো, ম্যাকেও কি করে করাবো, লিনাক্সেও কি করে করাবো, তাই তো কোশ্চেন এবার আসছে, নাকি না? কম্পাইলার তো ইউজ করে নিলাম, বাট এটাকে রান করাবো কি করে? কারণ এক্সিকিউটেবল ফাইল তো তৈরি হয়নি। তৈরি হয়েছে কি কোনো ডট ইএক্সি ফাইল বা তৈরি হয়েছে? হ্যাঁ না দাদা। এবারে তিনটে, ধরো আমি মেশিন নিয়ে বসে আছি, একটা হচ্ছে উইন্ডোজ মেশিন, একটা লিনাক্স মেশিন, আর একটা আছে আমাদের অ্যান্ড্রয়েড মেশিন। তো তিনটেতে আমি কি করে রান করাবো দাদা ডট ক্লাস? তিনটাতে সাপোর্ট করবে না, কারণ আমরা কি জানি, উইন্ডোজ হচ্ছে ডট ইএক্সি ইউজ করে, লিনাক্স হচ্ছে কি ডট এক্সটেনশন, দা ডেভ। আর অ্যান্ড্রয়েড ডট এপিকে। এপিকে। তো ডট ক্লাস তো এই তিনটের মধ্যে কোনোটাই পড়ছে না। তো এখানে জাভা স্মার্টলি কি করে দিল, একটা ইন্টারপ্রিটার করে দিল। ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটারের নামটা কি? জেভিএম। জেভিএম এর দায়িত্ব কি, এই ডট ক্লাস ফাইল যদি উইন্ডোজে রান করাতে হয় তখন আমি ডট এক্সি তে কনভার্ট করাবো, যদি লিনাক্সে করাতে হয় তখন ডট ডেভে কনভার্ট করাবো, আর যদি অ্যান্ড্রয়েড রান করাতে হয় তখন ডট এপিকে তে কনভার্ট করাবো। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই যে আলাদা আলাদা আমাকে ওএসে ইনস্টল করাতে হবে বা রান করাতে হবে, তার দায়িত্বটা কার উপর? কম্পাইলারের উপর নাকি ইন্টারপ্রিটারের উপর? দা ইন্টারপ্রেটারের উপর। ইন্টারপ্রিটার। তাহলে এবার বলো, কম্পাইলার কি ওএস ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট? কারণ যে কোনো আর্কিটেকচারই হোক, কম্পাইলারের ডোন্ট কেয়ার, কম্পাইলার শুধু বলে আমি ডট ক্লাস ফাইলই তৈরি করি। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ দাদা। তাহলে ইন্টারপ্রিটার কি, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট? দা ডিপেন্ডেন্ট। 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 এবার আমি যদি তোমাদের দিকে বলি, ধরো এটা হচ্ছে, ধরো সুকান্তর ল্যাপটপে আমি রান করালাম, দিয়ে ডট ফাইলটা জেনারেট হলো, ডট ক্লাস ফাইলটা জেনারেট হলো। এই ডট ক্লাস ফাইলটা যদি আমি, ওকে, ধরো কি আছে, সৌমালোর মেশিনে কি আমি সেটাকে রান করাতে পারবো যদি সেখানে প্রপার জেভিএম থাকে ইনস্টল? করাতে পারবো? হ্যাঁ দাদা পারবো। কেন পারবো? ডট ক্লাস সাথে মেশিনের কোনো সম্পর্ক নেই, উইন্ডোজ থাকুক লিনাক্স থাকুক যেখানে থাকুক, জেভিএম যদি ঠিকঠাক ইনস্টল থাকে তাহলে এক্সিকিউট করবে। তাহলে আমি কি বলতে পারি ডট ক্লাস ফাইলটা পোর্টেবল না কি পোর্টেবল নয়? হ্যাঁ দাদা পোর্টেবল। পোর্টেবল। মনে থাকবে তাহলে সবার, ডট ক্লাস ফাইলটা কি তাহলে পোর্টেবল। তোমরা বিশ্বাস না হলে তোমরা তোমাদের ল্যাপটপে হচ্ছে ডট ক্লাস ফাইল তৈরি করো, যে কোনো লিনাক্সে যে তার জেভিএম দিয়ে এক্সিকিউট করা দেবে, এক্সিকিউট করে। ওকে, তো এর জন্য বলা হয় যেহেতু কম্পাইলার বা এটা পোর্টেবল, তার জন্য জাভাকে বলা হয় ওএস ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হয়েছে জাভার আর্কিটেকচার তাহলে? সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কাউকে একজনকে ধরি কোয়েশ্চেন, কাকে ধরি? দিব্যাকে ধরি। দিব্যা বলো, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন?
হোয়াই জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বা ওএস ইন্ডিপেন্ডেন্ট একই কথা। এটা অ্যান্সার কি? ভয়েস আসছে না, অন্য কেউ বলো, দ্বিতীয় বলো, কেন জাভা ওএস ইন্ডিপেন্ডেন্ট বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? তোমরা সবাই শুনতে পাচ্ছ ওরা কি বলছে? হ্যাঁ স্যার। ওদের ভয়েস শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি না। না 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 দাদা। না দাদা। অন্য কেউ ট্রাই করো, বলো কইতে দাস জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? সব কি ঘুমোচ্ছে নাকি? ঠিক আছে বলো, সপ্তর্ষি বলো। যখন জাভা প্রোগ্রামটা কম্পাইলের মাধ্যমে কম্পাইল হয় তখন সেটা ডট ক্লাস ফাইল তৈরি করে, যেখানে মানে সেটা উইন্ডোজের জন্য সেম হয়, লিনাক্সের জন্য বা ম্যাকের জন্য, তাই এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়। আর কেউ কিছু বলবে এই ব্যাপারে? দাদা পড়া এত, কিন্তু পড়া ধরো কেন? পড়া ধরাটাই তোমার ভালো লাগে, তাই তো, নাকি না? ধরি কারণ এটা সবদিকে বেশিবার আসা ইন্টারভিউতে কোয়েশ্চেন, হোয়াই জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্সার করতে পারবে তো? ছবি এঁকে বোঝাতে পারবে তো সবাই? হ্যাঁ দাদা পারবো। হ্যাঁ স্যার। Okay. তো এবারে কি হবে? এটা ছিল কম্পাইলার, ইন্টারপ্রিটার আর হাইব্রিড। তাহলে এই তিনটের মধ্যে কোনো ডাউট আছে তোমাদের? ডাউট থাকলে এখনই বলো, নেক্সট ক্লাসে বলো না, বা দাদা ডাউট আছে। যা ডাউট এক ক্লাসে শেষ করবে। আবার যদি না তোমার দাদা ডাউট নেই। আবার যদি মনে হয় যে পরের ক্লাসটা আবার দেখে বুঝতে পারছো না, তখন বলবে। কিন্তু এখন বুঝে যাও, পরে বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করো, বাট এখন বুঝে যাও। সবাই বুঝতে পেরেছো? বিদিশা, জানা, দীপা? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা বুঝেছি। Okay. তো এবার আমি নেক্সট জিনিসে আসবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জাভার হিস্ট্রির ব্যাপারে। বলো, জাভার হিস্ট্রির ব্যাপারে জানো সবাই? অল্প অল্প দেখি। হ্যাঁ, অল্প অল্প জানো? কে জানো বলো, জাভার হিস্ট্রিটা একটু শুনি। হ্যাঁ, কেন জাভা কেন তৈরি হয় জানো? এটা গল্প, ওকে? সেটআপ বক্সের জন্য। সেটআপ বক্সের জন্য, আচ্ছা, এরকম ব্যাপার, আর কিছুর জন্য না? হ্যাঁ স্নেহা? দাদা স্মার্ট টিভি। মানে স্মার্ট টিভি। ওখানে জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অনেক সুন্দর করে করা যায়, যেগুলো অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করা যেত না। তখন মানে বেসিক্যালি জেমস গসলিং এটা তৈরি করেছিল ওই টিমটা মিলিয়ে। তো তুমি বলছো উপসের জন্য? যতটুকু জানি ওপস শুধুমাত্র ওপসের জন্য না, মানে দাদা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বানানোর জন্য। আসলে আমি বললাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, বাট প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে কাজটা কি? কাজটা কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে? যাতে আমরা একই জিনিস যে কোনো প্ল্যাটফর্মে রান করতে পারি, আলাদা আলাদা বারবার কনভার্ট করতে মানে একবার লিখলে অন্য জায়গায় আমি রান করাতে পারবো। ঠিক আছে, ওকে। দেখো প্রথমে যে যে বললে উপসের জন্য, তাকে আমি একটু একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। দেখো উপস হচ্ছে কোনো প্রোগ্রামিং না, ওকে? উপস হচ্ছে একটা স্ট্রাকচার বা একটা ডিজাইন। এই স্ট্রাকচারকে বিভিন্ন কোডিং বিভিন্নভাবে রুলকে ফলো করে, ওকে? জাভা কত পার্সেন্ট ইউজ করে উপসকে? কত পার্সেন্ট ফলো করে? 90%। প্রায় 90%, ওকে? 90%-এর মতো ইউজ করে। সি প্লাস প্লাস হয়তো 70%, পাইথন হয়তো 75%। জাভা এসেছে কত সালে? 1995-এ। 95 পাইথন কবে এসেছে? 1992 92 বা 2।
ওকে, 91 তো পাইথন কিন্তু অলরেডি ছিল, পাইথন তো নিজেরও আছে। তো কেন উপসের জন্য কেন বলছি না, তার কারণ হচ্ছে উপস কনসেপ্ট আগেই চলে আসছে। ওকে, উপস কনসেপ্ট সবাই ইউজ করতেও শুরু করে দিয়েছিল। কারণ যখন থেকে স্মল টক আসতে শুরু করে, স্মল টক ল্যাঙ্গুয়েজের পর থেকে কি হয়, উপসটা অনেক ফেমাস হয়ে যায়। তো সি প্লাস প্লাস নিজের মধ্যে ইন্টিগ্রেট করে নেয়, পাইথন ইন্টিগ্রেট করে নেয়, ঠিক আছে, সবাই ইন্টিগ্রেট করতে থাকে আস্তে আস্তে। তো জাভাকে আলাদা করে যে তার উপসের জন্য হবে এই জিনিসটা না, বুঝলে? ঠিক আছে, বুঝতে পেরেছো যে বলছিলাম? হ্যাঁ, জাভার উপসটা শেখার ক্ষেত্রে অনেক সহজ। ওকে, বাট উপস উপসই হয়। ওকে, এবারে কথাটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন বানাতে চেয়েছি। তোমরা এটুকু ঠিকই জানো যে জাভা বানিয়েছে জেমস গসলিং। কোথায় বানিয়েছে? কোম্পানির নাম কি তখন? সান মাইক্রোসিস্টেম। সান মাইক্রোসিস্টেমে জেমস গসলিং কি হয়েছিল, জাভা বানিয়েছিল। কেন বানিয়েছিল? দেখো, জেমস গসলিং দেখলো কি সাদা মাটা বলছে যে আমরা কি করি, কম্পিউটারের জন্য প্রোগ্রামিং ইউজ করি, বাট এই যে এমবেডেড সিস্টেম আছে এর জন্য কেন কোনো প্রোগ্রামিং আমরা ইউজ করতে পারি না। এমবেডেড সিস্টেম মানে কি? এমবেডেড সিস্টেমের মধ্যে কি কি পড়ে? হ্যাঁ, যেসব জায়গায় মাইক্রো প্রসেসর আছে, কি স্মার্ট টিভি হতে পারে। এটিএম হবে। হ্যাঁ, বলো। এক একজন করে সেটআপ বক্স, স্মার্ট টিভি আর এটিএম। সেটআপ বক্স হবে, এটিএম হবে, ঠিক। আর আর এখনো আছে, ভাবো। এসি নেই? দাদা ফোন ল্যাপটপ ওগুলোও তো এমনি। আর কোন ল্যাপটপের জন্য তো চলে এসেছিল না তখন। দেখো, তখনকার দিনে ল্যাপটপ ছিল না, ঠিক আছে, ল্যাপটপ ছিল বাট তখন ডেস্কটপ ছিল, ল্যাপটপটা পরে এসেছে আরো। Okay. আর কি, ওয়াশিং মেশিন, তাই তো। এখন দেখবে সব এআই, এআই দিয়ে ওয়াশিং মেশিন ইউজ করেছো কখনো? আমার রুমের বাইরে রাখা আছে এআই দিয়ে ওয়াশিং মেশিন, এআই দিয়ে অটোমেটিক ডিটেক্ট হয়। যাই হোক, জেমস গসলিং ভাবলো যে আমি এমন একটা ল্যাঙ্গুয়েজ বানাবো, যে ল্যাঙ্গুয়েজটা দেখো, যদি আমাকে উইন্ডোজের উপর কাজ করতে হয়, বা ধরো কোনো আমাকে ল্যাপটপের উপর কাজ করতে হয়, তার জন্য আমাকে আলাদা আলাদা প্রোগ্রামিং, স্মার্ট টিভির জন্য যদি আমাকে কিছু কাজ করতে হয় তার জন্য আলাদা প্রোগ্রামিং বানাতে হবে, সেটআপ বক্সের জন্য আলাদা প্রোগ্রামিং, এটিএম এর জন্য আলাদা প্রোগ্রামিং। কেন? আমি কি করব, একটাই প্রোগ্রামিং বানাবো যেটা হচ্ছে জাভা। সেটা হবে কি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কোন প্ল্যাটফর্মে রান হচ্ছে কিছু দেখা যাবে, সব জায়গায় রান করবে। এর জন্য কি হয়, জেমস গসলিং জাভাটাকে বানায়। ক্লিয়ার? বোঝা গেছে? হিস্ট্রিটা বুঝতে পারলে কেন তৈরি করেছিল, কেন তৈরি করেছিল বুঝতে পারলে? তো এটা হচ্ছে ইনিশিয়ালি এর জন্য তৈরি করেছিল। পরে কি দেখা যায়, পরে এটা এত পাওয়ারফুল হয়ে যায়, সবাই এই জিনিসটাকে এত অ্যাডপ্ট করে নেয় না, জাভাটা এত ইজিনেসের জন্য, তার জন্য পরে পপুলার হয়ে যায়। ওকে, এই জন্য জাভার এত পপুলারিটি, কারণ জাভা ইজ ইজি, অনেক ইজি। পাইথনের মতো ইজি না, বাট জাভা অনেক ইজি। তোমরা যতদিন জাভা করতে থাকবে বুঝতে পারবে। ওকে, এবার একটা আমি হিস্ট্রির ব্যাপারে যাই। সালটা হচ্ছে 1991। তখন জাভা নামে কিছু ছিল না। কি ছিল জানো? এর আগের দিন স্নেহা সাঁতারা বলেছিল নামটা। স্নেহা কি নামে তৈরি হয়? একটা প্রজেক্ট রিলিজ হয়, তার নাম হচ্ছে, প্রথমে হয়েছিল গ্রিন টক। দেখো, গ্রিন প্রজেক্ট একটা ইনিশিয়ালাইজ হয় 1991। ওকে, এই গ্রিন প্রজেক্ট, এখান থেকে গ্রিন টক এসেছিল। প্রজেক্টটার নাম ছিল গ্রিন প্রজেক্ট, হয় না? অপারেশন সিন্ধু, তাই তো। যে কোনো প্রজেক্টের নাম আমরা একটা দিয়ে দিই। ওকে, যেটা হচ্ছে এই প্রজেক্ট। তো জাভা সবাই বানাবে যে এর কিছু নাম টাম ঠিক করেনি, সবাই ভেবেছে কি এমবেডেড সিস্টেমের জন্য একটা বানাবো। তো সে প্রজেক্টের নাম দিয়ে দেয় কি গ্রিন প্রজেক্ট। কারা দিয়েছিল নামটা? কারা? জেমস গসলিং অ্যান্ড হিজ টিম। তার টিম বলতে কি, সান মাইক্রোসিস্টেম। ওকে, বাট যখন দেখে 1991 এর পর দেখে যে এই জিনিসটা অনেক পপুলার হয়ে যাচ্ছে, তখন 1995-এ এর ফার্স্ট নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয় জানো? তখনও কিন্তু জাভা নাম দেওয়া হয়নি। যখন দেখো পপুলারিটি, একদম ঠিক, ওক। ওক ট্রি দেখেছো? ওক গাছ দেখাচ্ছে, গুগল সার্চ করে দেখাই। ওকে, ওক ট্রি কিন্তু দেখো, জেমস গসলিং যে দেশের লোক, সেখানে কিন্তু ওক ট্রি প্রচুর পাওয়া যায়।
এটা যদি ইন্ডিয়াতে হতো তাহলে হয়তো বট গাছ, টট গাছ, অসত্য গাছ, আম গাছ এসব দিত। দিত তো, বলো? হ্যাঁ, হ্যাঁ দিত। দাদা। তোমার বাড়ির সামনে যদি আম গাছ থাকতো তাহলে দিত। এই দেখো ওক ট্রি, ওক ট্রি হচ্ছে বাইরের কান্ট্রিতে প্রচুর পপুলার। ওকে, তো এটার নামটা দেওয়ার কারণটা হচ্ছে কি, জেমস গসলিং একদিন কি করে, একদিন হচ্ছে বাইরে ছিল, ভাবছে কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়। তোর বাড়ির বাইরে জাস্ট ওক ট্রি ছিল, এখান থেকে নাম দিয়ে দেয় ওক। ওক নামে কি তৈরি করা হয় ফার্স্ট। ওকে, বাট বলো তো এই নামটা কেন দেওয়া হয়নি, ফাইনালাইজ কেন করা হয়নি? তার কারণ জানো? কারণটা আমি বলেছিলাম, কার মনে আছে দেখি? কেন ওক নামটা স্থির থাকে, অন্য নাম কেন চেঞ্জ করা হয় ওক নামটা? তার কারণ হচ্ছে ওক টেকনোলজি বলে একটা অলরেডি কোম্পানি ছিল, যে এই ওক নামটা পেটেন্ট নিয়ে নিয়েছিল। পেটেন্ট জানো তো তোমরা, কোনো নামের পেটেন্ট? যেমন তুমি হ্যাঁ যদি দাদা। তুমি এখন একটা কোম্পানি খুলে জোম্যাটো নাম দিতে পারবে? পারবে দিতে? না, না কারণ দাদা। সুইগিও হবে না, কিছুই হবে না যেগুলো আছে পেটেন্ট। পেটেন্ট। যেমন দেখবে বিসলারি, বিসলারি দেখবে তোমরা জলের বোতল, এর একই নামের হয়নি কিন্তু এর নাম চেঞ্জ করে করে কত বোতল তৈরি হয়েছে দেখেছো? হ্যাঁ, বিসলারির জায়গায় দেখবে কখনো দেখবে LE আছে আর নেই, ঠিক আছে? এরকম কত ভ্যারাইটি তৈরি হয়েছে, কারণ কি? জাভা টি নিয়েও তো কেলেঙ্কারি হয়ে গেল। হ্যাঁ, কি বলছো? বলছি জাভা টি নিয়েও তো কেলেঙ্কারিটা হয়ে গেল হ্যাঁ, রিসেন্ট। সেটাই। তো এবারে বলো তাহলে কি করলো, এবার সবাই মিলে ভাবলো, একটা বৈঠক বসলো যে কি নাম দেওয়া যায়, এত ফেমাস একটা ল্যাঙ্গুয়েজ, কিছু নাম তো দিতে হবে, বলো দিতে হবে তো। তো 1995 সবাই বৈঠক বসে, সেই বৈঠকে সবাই নাম রাখে। কেউ বলে সিল্ক নাম দাও, কেউ বলে জল্ট, ঠিক আছে? এরকম অনেক নাম দেওয়া হয়, তাই তো বলেছিলাম তো অয়ন? এরকম প্রায় 15টার মতো নাম পড়ে। সেইখানে একটা নাম ছিল, দিয়েছিল জাভা। এবারে সবাই প্রথম ভেবেছিল কি সিল্ক নাম দেওয়া হবে, এই ল্যাঙ্গুয়েজটার নাম দেওয়া হবে সিল্ক। তোমরা যে থাকে না সিল্কের জামা, এরকম সেই সিল্ক নাম থেকে ভেবেছিল যে সিল্ক দেওয়া। বাট কেন সিল্ক দেওয়া হয়নি, জাভা কেন দিয়েছিল জানো? তার কারণটা জানো? জাভা নিয়ে অনেক হিস্ট্রিতে অনেক কারণ হচ্ছে, বলবো দাদা, তখন ইন্দোনেশিয়াতে মানে একটা মানে আইসল্যান্ড ছিল যেখানে প্রচুর কফি উৎপাদন হতো, ওইটা ভেবেই দিয়েছি। এত ব্যাপারটা হয়েছে কি, বৈঠকে বসেছে সবাই কফি খাচ্ছে, সবাই দেখছে কফিটা খুব টেস্টি। এবার দেখছে এই কফিটা তো অ্যাকচুয়ালি সব দিকে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আইল্যান্ডে পাওয়া যায়। আইল্যান্ডটার নাম হচ্ছে জাভা আইল্যান্ড। ওকে, তো সবাই ভাবছে যখন কফিটা খাচ্ছি তাহলে জাভা নামটাই দিই, এটা একটু সুইটেবল লাগছে। এই জন্য দেখবে যখন আমি কোনো জাভার ফাইল তৈরি করবো না, এখানে দেখবে কফি সাইন আসবে, দেখেছো কখনো? দেখবে ভালো করে। ওকে, এটা জাভা, দেখো পাশে দেখতে পেয়েছো কফি সাইন? এ দেখো, গরম কফি, দেখতে পেয়েছো? হ্যাঁ দাদা। আমি যদি জাভাটা এখানে সার্চ করেও দেখাই দেখবে কফি আসবে, জাভা। ওকে, দেখো কি আসছে, দেখো কফি আসছে, দেখো। তো এই কফির জন্য নামটা হয় কি জাভা। ক্লিয়ার? তাহলে জাভা নাম হওয়ার কারণটা কি সবাই বুঝতে পেরেছো হিস্ট্রিটা? হ্যাঁ দাদা। কারো কিছু কোশ্চেন? কারো কিছু কোশ্চেন? তো 1995 মনে রাখবে সবসময়, 1995 জাভা নামটা অফিসিয়ালি কি হয়, রিলিজ হয়। এই রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা জাভা রিলিজ করে, সেটা হচ্ছে কি, রাইট ওয়ান্স রান এভরিওয়ার। এই কথাটা মানে কি, তোমরা এতক্ষণ ধরে আমি এটাই বোঝাচ্ছি। এই কথাটার মানে কি, এক জায়গায় লেখো সব জায়গায় রান করো, মানেটা কি? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্ল্যাটফর্মে লেখো, ইন্ডিপেন্ডেন্ট। বাদ বাকি যে কোনো প্ল্যাটফর্মে রান করা। রাইট ওয়ান্স রান এভরিওয়ার, এটা খুব ফেমাস হয়ে যায়। ওকে, এরপর থেকে পুরো তেহেলকা চলতে থাকে। ওকে, মার্কেটে পুরো জাভার নাম টপে, ঠিক আছে? কেউ টক্কর দিতে পারছে না। তারপরে আস্তে আস্তে জাভার ডিগ্রেশন আসতে থাকে, কারণ কি জাভা সে একই রকম ভাবে চলছিল। তো কি হয়, 1999 1999 কি হয়, জাভাতে কিছু চেঞ্জেস আসে। সেই চেঞ্জেস কি, সুইং, যেটা দিয়ে জাভার ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি হয়, কালেকশন ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমি তোমাদেরকে ডিএসএ পড়াবো, এসব কবে আছে 1999। ওকে, তো এইসব ইমপ্রুভমেন্ট আনার পরে দেখে নাকি জাভা আবার টপে যেতে পারছে।
তো সবাই ভাবলো তাহলে এবার জাভাতে এবার ইমপ্রুভই করবো আমরা। জাভাতে এরকম ইমপ্রুভমেন্ট চলতে থাকে, জাভা 1.0, জাভা 2.0 এরকম চলতেই থাকে, বাট কোনোটাই ঠিকঠাক ভাবে কেউ অ্যাডপ্ট করছিল না। জাভা সব থেকে বেশি পপুলার হতে থাকে যে কারণে, সেটা হচ্ছে কি জাভা 5.0 কারণে। কারণ এখানে জাভা 5.0 কারণ কারণ এখানে এই জাভা 5.0 তে এমন কিছু কিছু জিনিস আনা হয়, ল্যামডা স্ট্রিম, যেগুলো কি হয় নেক্সট লেভেলের হয়, যেগুলো কোনো প্রোগ্রামিং এর কাছে ছিল না। এটা কত সাল? এটা হচ্ছে তোমার 2004 সাল। তো 2004 সালে ওকে জাভার যে এই 5.0 এর জন্য যে নামগুলো হয়, এর জন্য কি হয় জাভা অনেক বেশি হাইপে যেতে থাকে। তো 2004 থেকে একদম 2025 অব্দি এখন অব্দি চলছে, ভবিষ্যতে আরো চলবে। জাভা এখন লং টার্মে রান করবে, ওকে ঠিক আছে। বাট সব কোম্পানিতে কি হয় সব কোম্পানির কি হয় দেখো, জাভাটা এবারে সান মাইক্রো সিস্টেম অ্যাকচুয়ালি কিন্তু জাভা প্রোগ্রামিং এর জন্য তৈরি হয়নি। এমন কোনো প্রোগ্রামিং মানে কোম্পানি নয় যেটা প্রোগ্রামিং কে হ্যান্ডেল করতে পারে। তো ওই জন্য 2010 সালে কি হয় জাভার ওনারশিপ পাল্টে যায়। আগে ছিল সান মাইক্রো সিস্টেমের কাছে, পরে কার কাছে চলে আসে জানো? কার কাছে চলে যায়? সেটা হচ্ছে ওরাকেল। ওরাকেল কোম্পানি চলে যায়, ওরাকেল কোম্পানির কাছে চলে যায়। হ্যাঁ দাদা। এবার ওরাকেল এটাতে মেনলি দায়ী সবকিছু চেঞ্জ করার জন্য। ওকে, তোমরা যদি এখনো জাভা দেখো দেখবে অফিসিয়াল ওয়েবসাইট ওরাকেলই করবে। ওকে, দেখো দেখতে পেয়েছো জাভা ওরাকেল, দেখলে? কারণ কি এখন ওরাকেল কোম্পানি জাভাটাকে রান করে। ওরাকেল জাভা ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। ইট রিডিউসেস কস্ট, সার্টেন ডেভেলপমেন্ট ইন্টারপ্রাইজেস। ওকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে জাভার ব্যাপারে হিস্ট্রি। তাহলে ক্লিয়ার সবাই কেন জাভা পড়বে, জাভা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে, সব জিনিসগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। কারো কিছু কোশ্চেন? কারো কিছু কোশ্চেন আছে? তাই তো? স্যার ওই নামটা কত সালে চেঞ্জ হয়েছিল? নামটা চেঞ্জ হলো 1995। মানে কোম্পানিটা 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 2004 সালে, এই 2010 সালে। 2004 সালে তো জাভা 5.0। 2010 সালে সান মাইক্রো সিস্টেম থেকে জিনিসটা চলে যায় ওরাকেলের হাতে। ঠিক আছে, এই ওরাকেল তোমরা এখন জানবে ওরাকেল ডেটাবেসের জন্য। শুনেছো কখন ওরাকেল ডেটাবেস এর জন্য? ঠিক আছে, ওকে ক্লিয়ার? বলো এতদূর বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা ক্লিয়ার। বলো কারো কিছু কোয়েশ্চেন? তাহলে আমি তোমাদেরকে আজকে কি কি পড়ালাম টপিক গুলো বলে দিচ্ছি, এই টপিক গুলো কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, কি কি টপিক? এটা হচ্ছে কম্পাইলার কি, কিভাবে কাজ করে, ইন্টারপ্রিটার কি, কিভাবে কাজ করে, হাইব্রিড ল্যাঙ্গুয়েজ কি, কিভাবে কাজ করে, জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা ভালো করে এগুলো আরেকবার পড়বে। ঠিক আছে, যখন ঘুমোতে যাওয়ার আগে এই জিনিসগুলো একবার দেখবে। জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সি কেন নয়, পাইথন কেন। ওকে, নেক্সট হচ্ছে জাভার হিস্ট্রি। জাভার হিস্ট্রিটা জাস্ট জেনে রাখবে, মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, এই টপিকগুলো আমি পড়ালাম। ঠিক আছে, তোমাদের এটাই ছিল লাস্ট ফ্রি ক্লাস। এরপরে কিন্তু সব পেড ক্লাসই হবে, যারা যারা কোর্সে এনরোল করেছে তারা ক্লাস করতে পারবে। ওকে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি নেক্সট দিন আমি পড়াবো সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা কিন্তু তোমাদের দিকে দেখো এখানে দুটো কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ইন্টারভিউতে আছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, নেক্সট হচ্ছে জেডিকে, জিআরই, জেভিএল, এই তিনটে নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে। এই তিনটে কিন্তু আমি নেক্সট দিন পড়াবো, তোমরা চাইলে দেখে আসতে পারো, নাও দেখে আসো তাও। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। দেখো গ্রুপে আমি একটা পোল ছেড়েছিলাম, সেটা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে। তো যারা যারা এই কোর্সে এনরোল করেছো নেক্সট দিন তাদের সাথে দেখা হবে, তাদের উপর আমি একটু মেন্টারশিপ করবো, গাইডেন্স দেবো। ওকে ঠিক আছে, দেখো অন্যবারের মতো এবারে আমার কাছে সেমিস্টার এত চাপ নেই, তো আমি ফুললি ওই জন্য জাভা উইথ দিয়ে সেটার উপর ঠিক আছে নজর দিচ্ছি। ওকে দাদা বলছি